হ্যালো প্রিয় ভাই বোন ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের প্রিয় চ্যানেল 26 স্টোরি অফিসিয়াল থেকে আমি মাইতি বলছি। এই চ্যানেলের গল্পগুলো শুনতে তোমাদের অনুভূতি কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে প্রত্যেকটা গল্প তৈরি করি শুধু আপনাদের জন্য। তাই এ কষ্টের কদর যদি মনে থাকে তাহলে তো একটা লাইক কমেন্ট করাই যায়, তাই না? ভালোবাসা দিয়ে পাশে থাকো, কারণ তোমরাই আমাদের অনুপ্রেরণা। সকালবেলায় গ্লাসে পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাস ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে 2 হাত দিয়ে। নবাবের বাচ্চা, গিলাস ভাঙলে এটার টাকা কে দিবে? আমি কেন টাকা দেব? বাবা তো টাকা দেয় সংসারে। তাহলে আমি এইটুকু বয়সে কেন টাকা দেব সংসারে? আমার তো এখন পড়াশোনা করার সময়। সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে আর কি যে করব তা তুই নিজেও বুঝতে পারবি না। তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশ ওর রুমে চলে আসে। তারপর দুপুরের দিকে, মা, আমার খাবার কোথায়? তোর খাবার বন্ধ। কেন মা, আমি কি করেছি? তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি শুধু খাওয়াতে যাব কেন? তার উপরে সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দিবে? সেজন্য ক্ষতিপূরণ হিসেবে তোর খাবার বন্ধ আজকে। এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমাকে খাবার দেবে না? পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দেইনি, এটাই তোর 7 কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনেছে। উনি সামনে আসতেই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে, আমি তো বাজারে থেকে এসেছি। তুমি আবার ছেলেকে বলে দাও এই বাড়িতেই ওর জন্য কোনো খাবার রান্না করা হবে না। কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। বাহ বাহ, বাবাকে দেখে মুখে কি কথা ফুটেছে? তুমি কষ্ট করে রোজগার করবে, আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে? তা তো আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, তুমি তো একা রোজগার করো, তোমার একা রোজগারে এই সংসার কোনোভাবে চলে? আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব, এর বাইরে আর কি করতে পারি? তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি। নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে এতে তোমার জন্য ভালো হবে না। কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পারে না? আমি মায়ের আপন ছেলে নই বলে কি আমার সাথে উনি এরকম ব্যবহার করবে? আমি যে নিরুপায়, তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি, তাও তোর মত নিয়েই আমি বিয়ে করি। কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে, তা তো আমি ভাবতেও পারিনি। বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে। কিন্তু এখন দেখি সেসব কোনো কিছুই হচ্ছে না। বাবা, তুমি এই মহিলাকে এই বাসা থেকে বের করে দাও। কি বললি তুই? আমাকে বাসা থেকে বের করবি? মনে রাখ, তোদের পুরো সম্পত্তি এখন আমার নামে। তাই বেশি পাকনামি করলে বাবা ছেলেকে পথে নামিয়ে দিব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে তা তোমার জন্য ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলে আকাশের মা ঘুমাতে চলে যায়। এদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওই বাসায় দুপুরে খাবার খাই। সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষ থেকে তোকে এভাবে খাওয়ানো সম্ভব না। জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে কি? তা তো দেওয়া যায়। কাল কলেজে যাওয়ার সময় একটা ব্যবস্থা করে দেব। কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আরে, তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মোটামুটি মাসে 5 থেকে 6 হাজার টাকা তো হবেই। তাছাড়া তুই যে মেধাবী, তাতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে। এতে করে ওই টাকা দিয়ে তোর সহজভাবে চলে যাবে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। কোথাও যেতে হবে না, রাতে একসাথে খাওয়া দাওয়া করে তখন বাসে চলে যাইস। এখন তুই আমার সাথে মাঠে চল।
ওইখানে আজকে টিকিট খেলি, তারপরে সন্ধ্যা হলে আমার সাথে বাসায় চলে আসবি। দুজনে মিলে পড়াশোনা করে তারপর তুই হইতে চলে যাইস। ঠিক আছে। এরপর দুজন আসে খেলার জন্য। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছে করে নামায়নি। পরে আবির বলাতে 6 নাম্বারে নামায় ওকে। আকাশ তো নেমে 4 আর 6 মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়। কিন্তু ওই মাঠের পাশে একটি বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সে বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়। এইদিকে 6 মারা চক্করে বল গিয়ে ওই বাসার ভেতরে ঢোকে। এতে সবাই তো আরও বেশি ভয় পেয়ে যায়। এটা তুই কি করলি? কই কি করলাম? 6 তো মারলাম, এতে এরকম বলার কি আছে? আরে এবার বলটা নিয়ে আই তুই। আমাকে কি যেতে হবে? যদি বল না আনতে পারিস তাহলে বলের পুরো টাকা জরিমানা তোর দিতে হবে। বলের দাম কত রে? এই তো 150 টাকা। আমি এতগুলো কি করে দেব বল? তুই আগে গিয়ে বলটা নিয়ে আই। যাচ্ছি। ওদের কথা মতো দেয়াল টপকে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেই জন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। এক্সকিউজ মি। আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পেছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকাতে ইরা তো অবাক হয়, সাথে আকাশও। কেননা ইরাকে দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাইরে। এদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপ না, যথেষ্ট স্মার্ট, আরও সুন্দরও। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের ঘোর কেটে। এই যে শুনছেন? হ্যাঁ, শুনতেছি। কি বলার জন্য এসেছেন? আমাকে কি? আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞাসা করতে এসেছি। বলের কথা? কিসের বল শুনি? আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমি 6 মারাতে বল এই বাসায় এসে ঢুকে পড়েছে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরেই আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তাই আপনাকে জিজ্ঞাসা করলাম বলটা কোন দিক থেকে এসেছে, কারণ আপনি তো এখানে অনেকক্ষণ ছিলেন, তাই ভালোই বলতে পারবেন, সেজন্য জিজ্ঞাসা করা। আপনাকে তো আগে কখনো আমি এই মাঠে খেলতে দেখিনি। আমি আজকে নতুন এসেছি তো, সেজন্য এর আগে আর দেখেননি। ও, এবার তাহলে বুঝতে পেরেছি। তা বলটা আমি পেয়েছি। তাহলে দিন বলটা আমার হাতে। আমি কষ্ট করে কেন দিব? একটা কাজ করো, তুমি নিজের হাতে নিয়ে নাও। কোথায় আছে বলটা আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকের জামার ভেতরে ঢুকিয়ে দেয়। এই তো এখানে রাখা আছে, যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাত কাঁপতে থাকে। এটা দেখে ইরা তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এদিকে জামাতে হাত লাগাতে আকাশ হাত আবার ফিরিয়ে আনে। এই কি হলো? বল কি নেবে না? প্লিজ বলটা দিয়ে দিন, আমি কখনোই পারবো না একটা মেয়ের শরীরে হাত লাগাতে। এত ভয় পাও কেন শুনি? আমি মেয়েদের সাথে মিশি না, সেজন্য ওদের থেকে একটু দূরেই থাকি। তাহলে তো বল পাবে না। এরকমটা বলবেন না প্লিজ। বল না পেলে আমাকে যে 150 টাকা ওদের জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে যে কখনোই দেওয়া সম্ভব না। আমি তো তোমাকে বল দিব না, কথাটা একবারও বলিনি। আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে নাই পারো তাহলে আমার কি দোষ বলো? ওখান থেকে বের করে হাতে তো রাখতে পারেন। জি না। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, তুমি সেই সুযোগে নিয়ে যাও, তাও 20 সেকেন্ডের সময় দিলাম। এরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনও সেরকম কোনো স্পর্শ এরা এখনও অনুভব করেনি। তাই চোখ মেলে তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে দেখবে তা ইরা ভাবতেও পারেনি। কানে কেন ধরলে তুমি? প্লিজ আমি ওই রকমটা পারবো না, আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে মারতেও পারে। এরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণ থেকেই বলটা নিয়ে নিত। কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কিছু না করে দাঁড়িয়ে আছে। এটা ইরার অনেক ভালো লেগেছে, তাই বলটা বের করে হাতটা বাড়ায়। হাই, আমি ইরা ইসলাম। তোমার নামটা কি? পারভেজ হোসেন আকাশ।
হাত এখনো বাড়ায়নি, কিন্তু ইরা হাত বাড়িয়ে রেখেছে এখনো। দেখো, হ্যান্ডশিপ না করলে কিন্তু বল পাবে না, তাই হাতটা বাড়িয়ে হ্যান্ডশিপটা করে নাও। এদিকে আকাশ হাত মেলাতে এলে আকাশের হাত ধরে টান মেরে ইরা ওর বুকে আকাশকে নিয়ে এসে 2 হাত জড়িয়ে ধরে। এতে আকাশের হার্টবিট ইরা শুনতে পাচ্ছে, কেননা অনেক ফাস্ট হয়ে গিয়েছে হার্টবিট। এদিকে আকাশের শরীর কাঁপতে শুরু করে, তাই ইরা আরও কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেয়। তারপর পানি এগিয়ে দেয়। নাও পানি খাও। ইরার হাত থেকে গ্লাস নিয়ে তাড়াতাড়ি করে পানি খাওয়া শুরু করে দেয়। খাওয়া শেষ হলে, তোমার আজকের ব্যবহারে মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরেছো। আমি তো আপনাকে ধরিনি, আপনি তো উল্টা জড়িয়ে ধরেছেন। আমি ধরা আর তুমি ধরা একই হলো তো। কি করে এটা হলো? আমি যখন জড়িয়ে ধরেছি তখন তো দুজনের শরীর একসাথে ছিল, তাই নয় কি? তাহলে যেই জড়িয়ে ধরুক না কেন, সব তো একই হলো। কথাটা তো ঠিক, কিন্তু এখন আমার কি হবে? কি হবে মানে? যা হওয়ার তো সব আমারই হয়েছে। কি? কিছু না, একটা কথা বলতে ভুলে গেলাম। এত কথা বলার পরও কি কথা থেকে গেল এখনো? হুম। আচ্ছা, কি কথা? তুমি কিন্তু প্রতিদিন খেলতে আসবে এই মাঠে। কেন? যা বলেছি তাই করবে। এখন নাও, নয়তো ওরা চিন্তা করবে। বল নিয়ে চলে আসতে ওরা সবাই একটু বেশি অবাক হয়, কেননা যে আজ পর্যন্ত বল আনার জন্য এসেছে, এক হয় মার খেয়ে এসেছে, আর বল তো কেউ আনতেই পারেনি। কিন্তু আকাশ বল আর সুস্থভাবে আসতে ওরা অবাক হয়, তাই ওরা প্রশ্ন করা শুরু করে। আকাশ, তুই ঠিক আছিস তো? তোকে কেউ কিছু বলে নাই তো? আমাকে আবার কে কি বলবে? আচ্ছা, তুই বল নেওয়ার সময় কেউ কি বাগানে ছিল না? ছিল তো। তাহলে তুমি বলটা আনলে কি করে? বাগানে কেউ থাকলেই তো তোমার বাগানে যাওয়া মাত্রই হামলা শুরু হয়ে যেত। কিন্তু তুমি তো দেখতে খুব ভালোভাবেই এসেছো, তা তোমাকে কিছু করেনি তো? আকাশ এখন ওদের কথা শুনে বুঝতে পেরেছে। তার মানে ওরা আগে থেকে জানতো ওই বাসাতে ঢুকলে কোনো না কোনো বিপদ হতো, তবুও শালারা আমাকে কিছুই বলেনি। ওরা নাই বলুক, আবির হারামজাদা তো বলতে পারতো, কিন্তু ও নিজেও আমাকে কিছু বলেনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে। আকাশ, চল এখন বাসায় যাই। এদিকে ওরা বাসায় আসে। সন্ধ্যার পর ওরা শুয়ে আছে। আকাশ তো আজকে ঘটে যাওয়া সবকিছু কল্পনা করতে থাকে, আবিরকে ওই বাসাতে ঢোকার কাহিনী বলতে থাকে। সত্যি করে বল, ওই মেয়েটা তোকে কটা থাপ্পড় দিয়েছে? বিশ্বাস কর, কোনো কিছু করেনি মেয়েটা। মেয়েটা তো দেখতে সত্যি অনেক মায়াবী আর সুন্দর ছিল। কি বলিস? আমি শালার এতবার গেলাম, একবারও মেয়েটার মুখ দেখতে পারলাম না। আর তুই প্রথমবার যাওয়ার সাথে সাথেই দেখতে পারলি? ওই মেয়েটার তো মুখ বাধা থাকে না, তাহলে তোরা কেন মেয়েটার মুখ দেখতে পেলি না? তুই কি মজা নিস আমার সাথে? আজ পর্যন্ত যে কুইটাই গিয়েছে কেউ মেয়েটার মুখ দেখতে পারে নাই, কারণ ওর মুখটা বাধা থাকে। আর এখন খেয়ে বাসায় যা, আর কাল তোর জন্য কলেজের একটা ব্যবস্থা করব। ততক্ষণ তোর কিছু না খেয়ে কাটিয়ে দিতে হবে। সমস্যা নাই রে বন্ধু, তুই এমনিতেই আমার জন্য অনেক করেছিস। রাতের বেলায় খাবার খেয়ে বেরিয়ে পড়ে। বাসায় এসে আকাশের সৎ মায়ের বকাবকি তো আছে, তাই ওর বাবার কাছে এসে কিছু টাকা নিয়ে নেয়, কেননা কিছুদিন তাকে বাইরে খেয়ে কাটাতে হবে সেই জন্য। পরের দিন সকালে আকাশের মা নাস্তা বানাচ্ছে, তখন নাস্তা খাওয়ার জন্য আসে টেবিলে। ঠিক তখন দেখতে পায় 4টে রুটি আছে, তাই ওখানে বসে 1টে রুটি খেয়ে ফেলে, আর একটা খেতে যাবে ঠিক তখনই। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? এরকম করছি কি আর সাধে? তোকে কে বলছিল খাবার খেতে? মা, কালকে তো তুমি খাবারও দিলে না, অন্তত আজকে কিছু খেতে দিবে। তাছাড়া আমি কলেজে গিয়ে কোনো না কোনো একটা কাজ থেকে খুঁজে বের করে নিব। কলেজে তোকে কে কাজ দিবে শুনি? আমি কলেজে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো, তারপর দেখি কোনো টিউশনি জোগাড় করতে পারি কিনা। অবশ্য কোনো না কোনো উপায় তো হবেই। হলেই ভালো। প্রতি মাসে আমি 5,000 টাকা করে পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো খেয়ে নেই। যদি কিছু করতে না পারিস তাহলে অন্য কোনো দিকে দেখে নিবি। ঠিক আছে মা, তাই করব। সকালে খেয়ে বেরিয়ে পড়ে, তখনই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গাড়ি পাশ দিয়ে যায়, আর রাস্তায় থাকা পানি এসে আকাশের পুরো শরীরে কিছুটা ভিজিয়ে দেয়। গাড়িতে কে ছিল তা বুঝতে পারেনি, কিন্তু গাড়িটা ঠিকই মনে রেখেছে।
এদিকে পাশে একটা নল ছিল, ওখানে শার্টটা ধুয়ে আবার গায়ে পরে নেয়। রাস্তা রোদের জন্য কিছুটা শুকিয়ে যায়। ভার্সিটিতে এসে ওই গাড়িটা দেখে অবাক হয় আর গাড়িটার কাছে যায়। ঠিক তখনই ওই তোর সাহস তো কম না, তুই আমার গাড়িতে টাচ করেছিস। গাড়িটা তাহলে আপনি চালিয়ে এসেছেন, তাই তো? আমি কি তোদের মতো ভিখারি নাকি যে হেঁটে হেঁটে আসবো? ভিখারি বলে সবাইকে এভাবে সম্বর্ধনা করে আপনাদের মতো বড় লোকের অহংকারী মেয়েদের নিত্যদিনের কাজ। যত বড় মুখ নয় তত বড় কথা বলিস তুই। আকাশ এ কথা শুনে একটা থাপ্পড় দেয় মেয়েটাকে। এতে কিছু ছেলেও আসে ওর কাছে। তাছাড়া আপনারা তো জানেন আজকালকার মেয়েদের কথা সবাই বিশ্বাস করে। সামান্য কিছু হলে মেয়েদের ডাকে সাড়া দেয় নিরাপত্তার মানুষদের। তো মারতে ওরা ভাবে না, কারণ মেয়েদেরকে ইমপ্রেস করে অন্যকে মারার মধ্যে ওরা যেন আনন্দ খুঁজে পায়। এখানে ঠিক তেমনই হলো। কিছু ছেলে আসে আকাশের মারার জন্য, কারণ রোজা ওদের উল্টোপাল্টা বুঝিয়েছে। এদিকে আকাশকে যারা মারতে এসেছে ওরা বেশিরভাগ প্রথম বর্ষের ছাত্র হবে। তা ওরা আকাশের থেকে অনেক জুনিয়র, কিন্তু ওরা জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত তোলার কথা কি করে ভাবে তাই ভাবছে। এদিকে ওরা সামনে গেলে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর ওদের বাধা দেয়। থামো তোমরা, কি করেছে যে ওকে মারার জন্য তোমরা এগিয়ে এলে? এই ছেলেটা বিনা কারণে মেয়েটাকে মেরেছে, তাই আমরা এসেছি এই ছেলেটাকে এর জন্য উচিত শিক্ষা দিতে। তোমরা ছেলেরা এমন কেন শুনি? মানে? একটা মেয়ে বলেছে বলে ওনাকে মারার জন্য চলে এলে? এরকম তো হতেই পারে মেয়েটা মিথ্যে বলছে এই ছেলেটাকে মার খাওয়ানোর জন্য। আশ্চর্য, আমি কেন ওকে শুধু শুধু মার খাওয়াতে যাব? কি হয়েছে আসলে তাই বলুন তো আপনি সবাইকে। এরপর সবকিছু বলতে থাকে। এটা শোনার পর ছেলেগুলো শান্ত হয়ে যায়। এবার তো দেখলেন দোষটা কার ছিল? আসলে আপনারা ছেলেরা ঠিক একই রকম, মেয়ে দেখলেই হিরো হতে চলে আসেন আর শেষে ভিলিয়ান হয়ে ফিরে যেতে হয়। এতই যখন দরদ তখন তোর সাথে না হয় বিলেনগিরি করে দেখা, মানে ছেলেটাকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে চল। কথাটা শুনে আকাশের তো অনেক রাগ হলো। ওইদিকে ওরা 5 জন ছিল, তাই এরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। এরাকে বুক থেকে ছড়িয়ে আকাশ ওদের এক এক করে সবাইকে মারতে থাকে। তা দেখে এরা আরও বেশি অবাক হয়। সবাইকে মোটামুটি মারা হলে ওরা ওখান থেকে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো আপনাকে দেওয়ার কথা, আপনি না থাকলে তো ওরা আমাকে যেভাবে মারলাম এমন করে তো ওরা আমাকে মারতো। কারণ আমাকে রক্ষা করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়তেন। আপনাকে বাঁচানো আমি ঠিক মনে করি। তো ধন্যবাদ এইভাবে পাশে এসে দাঁড়ানোর জন্য। কথাগুলো বলে আকাশ তো ঠিকই চলে যায়। এদিকে আপনারা হয়তো ভাবতেই পারেননি এটা কি হলো। ওরা একজন আরেকজনকে দেখে চিনতে কেন পারছে না। আসলে এরা আকাশকে চিনতে পেরেছে বলেই তো বাঁচাতে চলে এলো। কিন্তু আকাশ বেচারা এরাকে দেখেও চিনতে পারেনি, কারণ এরা বরকা পরা ছিল, তাই চিনতে পারেনি। এরা তো মিটমিট করে হাসতে হাসতে ওর ক্লাসে চলে যায়। এরা ভাবতেও পারেনি আকাশকে এইভাবে কলেজে দেখতে পারবে। এদিকে ক্লাস শেষ করে আকাশ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে ওর কিছু কাজও নিয়ে কথা বলছে। কিন্তু আকাশের পড়াশুনো ভালো আর এখনও অনার্স পাস এর কোনো কিছু নেই বলে কেউ সাহায্য করতে পারছে না। তাই ওরা কিছু টিউশনের ব্যবস্থা করে দেয়, কেননা আকাশ মেধাবী অনেক। তাই ওর কাছে যে কেউ প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহ দেখাবে। এতদিন তো আকাশ ওর বাবার টাকায় চলতো, কিন্তু সৎমা আসার পর থেকে সে সব কিছু পাল্টে যাবে তা বুঝতে পারিনি। সেই জন্য ওদের সাথে কথা বলে আরও কিছু ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে ইরা ক্লাস শেষ করে ওরা কিছু নতুন বান্ধবী বানিয়ে নেয়। ওদের ব্যাচে রোজাও আছে, কিন্তু রোজার সাথে তো এসে ইরা ঝামেলা করে বসে, তাই রোজার সাথে ইরার আর বন্ধুত্ব হলো না। ওরা মাঠে আসে, তখন আকাশকে চলে যেতে দেখে ওরা কিছু বান্ধবী বলে ওঠে, ওই দেখ আকাশ চলে যাচ্ছে। আমি ওর সাথে একটু কথা বলে আসি। চলে যাচ্ছে তো কি হয়েছে? ওর সাথে তোর কি কথা থাকতে পারে? অনেক কথাই যা আছে বলার। কি কথা আমাকে বল। আমি তো আকাশকে ভালোবাসি। কি তুই ওই ছেলেকে ভালোবাসিস? আর ও কি তোকে ভালোবাসে? উফ, ওকে মনের কথাটা বলার সময় তো পাইনি এখনো। এর মধ্যে কি এমন দেখলি যে ও তোকে ভালো লেগে গেল? তুই তো কিছুই জানিস না, ছেলেটা অনেক মেধাবী, তার উপর কোনো মেয়ে ফ্রেন্ড নেই, সবাই কি ওর থেকে দূরে সরে থাকে। সবাই তো ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ওই কারো সাথে বন্ধুত্ব করতে চায় না। তা তো বুঝতে পেরেছি আমি ওই দিনেই। কোন দিন?
কিছু না, কিন্তু ও তো চলে গেল তোমার সাথে কথা বলতে বলতে। ও চলে গেলে সমস্যা নেই, কালকে বলে দিও, সেটাই ভালো হবে। তাহলে আমি এখন চলি। তানু চলে যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে ভাবতে থাকে, কেননা আকাশকে প্রথম দেখাতে ইরা অনেক কিছু বুঝতে পেরেছিল, কিন্তু আজকে ওর সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিয়েছে। কিন্তু আকাশ কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে পড়ে তা ইরার এখনও জানা হলো না। এদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। তোকে বলেছি রোজগার না করলে খাবার বন্ধ। মা, আমি কয়েকটা টিউশন পেয়েছি, কাল থেকে শুরু করব। সেজন্য টিউশনের বেতন পাওয়া পর্যন্ত তো আমাকে খেতে দিবে। মাসের শেষে বেতন পেলেই আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। সেজন্য 1 মাস আর কিছু বলবো না, কিন্তু 1 মাস পর বুঝতে পারবে আমি কেমন মা। আকাশের আব্বু ওনার স্ত্রীর কথা শুনতে না চাইতেও কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে কখনো কাজ করতে দেয়নি, কিন্তু এখন থেকে ওনার ছেলেকে কাজ করতে হবে তা জেনেই ওনার কান্না পাচ্ছে। এদিকে আকাশ টিউশনি করাতে থাকে। এইভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তাই আবারও মাঠে চায় খেলার জন্য সে। সেদিনের মতো আজকে বলটা ইরার রুমে ঢুকে যায়। এটা কি করলি তুই? আমি আবার কি করলাম? এত জোরে মারলি যে বাসার ভিতরই বলটা ঢুকে গেল। এখন যা যা, বলটা নিয়ে আই। না বন্ধু, আমি যাব না। যাবি না মানে? বল না আনলে ওরা খেলবে কিভাবে? তাছাড়া ওদেরকে তো ব্যাটিং করার সুযোগ করে দিতে হবে। আকাশ কোনো উপায় না পেয়ে আসতে থাকে। এদিকে ইরা আকাশকে আসতে দেখে গেটের আর দরজা খোলাই রাখে। আর ইরা আজকে শাড়ি পরে আছে, কেননা আকাশকে খেলতে দেখে ইরা শাড়িটা পরে নেয়, শুধু আকাশ কখন আসবে তা দেখার অপেক্ষায়। একটু পরেই গেটের সামনে এসে দেখে গেটটা খোলা ছিল, তাই ওখান দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে আর নিজের মনে ভয় নিয়ে থাকে। এদিকে ইরাও সুযোগ বুঝে বিছানায় বলটা রেখে দিয়ে দরজা খোলা রেখে দরজার পেছনে লুকিয়ে পড়ে। এইদিকে আকাশ দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা আর বলটা বিছানার উপরে। এই সুযোগে কেউ নেই বাসার মধ্যে। এই সুযোগ, আমি গিয়ে বিছানা থেকে বলটা নিয়ে আসি। তাই পা বাড়ালো বলের দিকে। বিছানা থেকে বলটা ঠিকই নিল, কিন্তু যেই দরজার দিকে তাকালো দেখলো ইরা দাঁড়িয়ে আছে চাবি হাতে, আর দরজা আটকে নিল চাবি দিয়ে। তারপর চাবিটা বুকে রেখে দেয়। কি ব্যাপার, আপনি দরজা কেন আটকালেন? দরজা না আটকালে যদি অন্য কেউ দেখে ফেলে? হুম, কে? কি দেখবে? আমি আর তুমি এই রুমের মধ্যে যা যা করব তা অন্য কেউ দেখে ফেললে তো সমস্যা। সেই জন্যই দরজা আটকে নিয়েছিলাম। তাছাড়া আমাকে দেখতে কেমন দেখাচ্ছে তা তো বললে না তুমি। খুব ভালো দেখাচ্ছে। খুব ভালো? শুধু ভালো কেন হতে যাবে, অনেক সুন্দর দেখাচ্ছে। প্লিজ এবার আমাকে যেতে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো এখানে ক্রিকেট খেলতেই আসবো না। তুই যদি ক্রিকেট খেলতে নাই আসিস তাহলে তোকে আমি দেখব কি করি। মানে আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে। আজকে আমি তোমার জন্য সেজেছি, তাই এই রুম থেকে বের হয়ে গেলে আমার কিছু শর্ত মানতে হবে। কি কি শর্ত? আমার কপালে চুমু দিতে হবে, আমাকে জড়িয়ে ধরতে হবে, আমাকে কোলে নিতে হবে। কি? আমি পারবো না এসব করতে। না পারলে আমি চিৎকার করে বলবো তুমি আমাকে রুমে একা পেয়ে আমায়। আপনার কথা তো কেউ বিশ্বাস করবে না। আমি সবাইকে বলবো আমি বল আনার জন্য এসেছি। ভালো করে ভেবে দেখো, তুমি একা আমার রুমে এসেছো, তাছাড়া তুমি যে বলের জন্য এসেছো এটাকে বিশ্বাস করবে? কিন্তু আমরা দুজনে বন্ধ রুমে একটা ছেলে আর একটা মেয়ে ভেবে দেখেছো লোকে কি ভাবতে পারে? এবার ইরার কথাগুলো আকাশকে ভাবাতে থাকে। এইদিকে কোনো উপায় না পেয়ে ইরার কপালে চুমু দেয়। এতে ইরা অনেকটা শিহরিত হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এইভাবে কিছুক্ষণ ওরা জড়িয়ে ধরে থাকে একজন আরেকজনকে। এতে মনে হচ্ছে ওদের মধ্যে এক আলাদা অন্যরকম ফিলিংস কাজ করতে থাকে। এরপর আকাশ না চাইতেও ইরাকে কোলে নিয়ে সরাসরি কিস করে দেয়, যা ইরা ভাবতেও পারেনি আকাশ যে এমন কিছু করে বসবে। কিস করা শেষ হলে ইরাকে নামিয়ে দিয়ে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাইনি এরকম কিছু করতে, কিন্তু জানি না কি থেকে কি হয়ে গেল। প্লিজ আমাকে এবার যেতে দিন, নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে দুজনের মধ্যে। ঠিক আছে, তবে একটা কথা, কোনো মেয়ের সাথে ভুলেও তুমি মিশবে না কিন্তু। আমি তো মেয়েদের থেকে এমনিতেই দূরে থাকি। তা তো দেখলামই। এখন যাও, তবে আজকে অনেক কিছু তুমি আমাকে দিলে যা আমার মনে থাকবে সারা জীবন।
দরজা খুলে দিলেই ওখান থেকে বেরিয়ে বন্ধুদের বল দিয়ে দিল। কোনো খেলাই না খেলে কিছুক্ষণ পরে চলে আসে বাসায় আর ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় ওরা দুজন দুজনের কথা ভাবতে থাকে। এরা তো ঘুমিয়ে আসছে না, কেননা এরা না চাইতে অনেক কিছু হয়ে গিয়েছে যা এরা ভাবতেও পারেনি। এদিকে আকাশ তো ভাবতে থাকে, আচ্ছা, মেয়েটা কে? আর আমার কাছেই বা কী চায়? আমি ওই মেয়েটার কাছে গেলে আমার সাথে কেন এরকম করে? আচ্ছা, মেয়েটা কি আমাকে ভালোবাসে? আমার কেন মনে হচ্ছে মেয়েটা আমাকে ভালোবাসবে, কিন্তু আমার তো কোনো পরিচয় মেয়েটা জানে না, তাহলে আমাকে ভালোবাসবে কেন? কিন্তু আমাকে যদি পছন্দই না করে তাহলে আমাকে কেন এত কাছে টানে মেয়েটা? উফ, মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটা আমার কাছে কি চায় তা তো আমাকে জানতেই হবে। কথাগুলো নিজের মনে মনে বলতে থাকে। এদিকে তখন ওর মা চলে আসে। ওই, এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? এমনিতেই জেগে আছে। কাল সকালে বাজারে এসে এগুলো নিয়ে নিবি। আকাশের হাতে একটা কাগজ আর কিছু টাকা ধরিয়ে দিল। কিন্তু আমার তো 9:30 কলেজ, আর আমাকে তো 9টার আগেই বেরিয়ে যেতে হয়। আমি এত তাড়াতাড়ি বাজারে গিয়ে আসবো কি করে? আসছে আমার নবাবজাদা, কি করে আনবি তা আমি জানি না, তবে সকালেই আমি বাজারে যেন দেখতে পাই। তাছাড়া কাল যদি বাজার লেট করে আসিস তাহলে মনে রাখবি তোর খাবার বন্ধ। ঠিক আছে, আমি সকাল সকাল বাজারে নিয়ে আসবো। মনে থাকে যেন। সকালে বাজার নিয়ে এসে ওর মায়ের হাতে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কলেজে যাওয়ার পর বন্ধুরা তো জিজ্ঞেস করেই চলেছে, কেন এত লেট হলো আসতে। ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর, এরকম হলে তুই থাকবি কি করে ওর বাসায়? আর তো একটা বছর, এরপর তো আমি আইপিএসের জন্য নিজেকে তৈরি করব। সেটাই ভালো হবে, চল এখন ক্লাসে যাই। কিন্তু আইপিএস পড়ার জন্য এত টাকা কোথায় পাবি তুই? দেখবি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা। ওরা ক্লাসে যায়। ওখানে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হলে মাঝে একটা কোনায় এসে বসে পড়ে। আকাশের পেছনে আবার ইরা এসে বসে। আপনারা তো সবটাই জানেন, কিন্তু আকাশ কিছুই জানে না, কেননা মেয়েরা বোরকা পরলে ওদের ঠিকভাবে চেনা যায় না। এই জন্য ওদের অনেকগুলো সুবিধা হয় নিজেকে লুকিয়ে রাখার জন্য। এদিকে ওরা কথা তো বলতে থাকে। আকাশও ওর মতো করে কথা বলতে থাকে এবং ওর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে থাকে, যা ইরা শুনতে পায় আর মনে কিছুটা দুঃখ পায়। তাছাড়া দুঃখ পাবে না বা কেন, আপনারাই বলুন। যাকে ইরা এত ভালোবাসে আজ সেই মানুষটা এতটা কষ্টে দিন কাটাচ্ছে, তা জানার পর ভালোবাসার মানুষটা কষ্ট পাবে, এটা তো স্বাভাবিক। ইরার চোখে পানি দেখে। কি রে, কাঁদছিস কেন? কই? তাহলে তোর চোখে পানি কেন? এমনিতেই মনে হয় কিছু পড়েছে। তাহলে এখন এখান থেকে চল, ওঠ, গিয়ে অন্য কোথাও বসি। না থাক, এখানেই ঠিক আছে। কিন্তু চোখে তো একটু পানি দিবি। আপনারা তো বুঝতেই পারছেন এরা কেন এখান থেকে যেতে চাইছে না, কেননা এখান থেকে চলে যাওয়া মাত্রই তো আকাশের সম্পর্কে আর কোনো কিছু জানা হবে না। সে যেন উঠছে না। অনেকক্ষণ পর আকাশ ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে যায়। ওখানে ইরা ওর বান্ধবীকে নিয়ে যায়। এদিকে ইরা আকাশের সামনের টেবিলে বসে, তাও কিছুটা দূরে। ওইদিকে তানুর ব্যাপারটা কেমন জানি সন্দেহ লেগেছে, তাই সত্যিটা জানার জন্য জিজ্ঞেস করে। এরা একটা কথা বলতো। কি কথা? ওই ছেলেটাকে তোর কেমন লাগে? কোন ছেলেটা? আরে ওই যে আমার পাশে যে ছেলেটা আছে না, ওই ছেলেটা। তোর পাশে তো 3টা ছেলে আছে, ওখান থেকে তুই কার সাথে কথা বলছিস বল তো? আরে নীল শার্ট পরা ছেলেটা। নীল শার্ট তো আকাশ পড়ে আছে। তানু কিছু বুঝে যায়নি তো। যদি কিছু বুঝে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ওকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না। কি রে, কোথায় হারিয়ে গেলি? কোনো কিছু তো বললি না। আর আমি তো এখনো ছেলেটাকে ঠিকভাবে দেখতেই পেলাম না, আর কোথায় না দেখে কি করে বলবো তুই বল? একটা কাজ কর, আমরা একটু আগে ওই দিকে এসে বসি, তাহলে ওই ছেলেটাকে দেখতে পাবো। আচ্ছা চল, তাহলে ওদের একটু সাইডে গিয়ে বসি। এবার ইরা ও আকাশ ওরা দুজন দুজনকে দেখতে পাচ্ছে, কিন্তু আকাশ ইরাকে মোটেও পাত্তা দিচ্ছে না। কি রে, কি ব্যাপার বলতো? কোন ব্যাপার? ওই ছেলেটাকে তোকে পাত্তা দিচ্ছে না। এতে আমার করার কি আছে শুনি? তোর মতো একটা মেয়েকে ওই ছেলে পাত্তা দিচ্ছে না, এটা কি ভাবা যায় তুই বল? কেন ভাবা যায় না? তাছাড়া এখনো তো হতে পারে ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসে, সেই জন্য এরকম কাউকে পাত্তা দিচ্ছে না। তাই বলে এরকম ইনোসেন্ট? একটা কথা বুঝলাম না,
তুই ওই ছেলেকে নিয়ে কেন পড়ে আছিস? তোর কি আর অন্য কোনো কাজ নেই না কি শুনি? আসলে এতটা হ্যান্ডসাম যে আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম। আই মিন লাভ। ভুলভাল ইংরেজি বলা বন্ধ করবি, কেন? নয়তো আই লাভ ইউ বলতে গিয়ে ভুল ইংরেজি বলে বেচারা না বেহাল অবস্থা করে ফেলিস। তোর মাথা। এখন বল ওই ছেলেকে তোর কেমন লাগে? তোর তাহলে আমার সাথে একটু সেটিং করিয়ে দে না রে। আমারই কি কাজী মনে হয় যে সেটিং করিয়ে দিব? তাছাড়া আমার পছন্দ হলে আমি ওর সাথে সেটিং করব। আমি কেন তোর সাথে ওর সেটিং করিয়ে দিব শুনি? তাহলে তোর পছন্দ হয়েছে তাই তো? এরকম ছেলেকে কার না পছন্দ হবে? তাহলে তলে তলে এত কিছু? তলে এত কিছু কোথায় তুই দেখলি? আরে ওটা কথার কথা। এখন বল ছেলেটাকে তুই কবে থেকে চিনিস? কোন ছেলের সাথে কথা বলছিস তুই? এতক্ষণ ধরে যে ছেলেটাকে তুই ফলো করেই যাচ্ছিস, আমি সেই ছেলের কথাই বলতেছি। আরে না, এখন চল তো বাসায় যাই আমরা। ওরা তো বাসায় চলে যায়, এইদিকে আকাশও বাসায় যায়। বাসায় যাওয়ার পর 1 মাস তো হয়ে গেল, এখনো তোর টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। মা, 1 মাস বললেই তো কেউ টাকা দেয় না। সরকারের রুলস অনুযায়ী ওদের তো 8 থেকে 10 তারিখের ভিতরে টাকা জমা দেওয়া হয়। সেই হিসাবে আরও 3 দিন অপেক্ষা করো। ঠিক আছে, 3 দিন সহ্য করব, তারপর থেকেই খাবার বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত তুই টাকা না নেবি। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশের নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করলে সালাম দেয়। অপর পাশ থেকে একটা মেয়ে সালামের উত্তর দেয়। মেয়েটা কণ্ঠটা চিনতে না পারায় প্রশ্ন করে, কে আপনি? কে আর হবে? তোমার কাছের একজন। আমার তো কাছের কোনো মেয়ে নেই। না থাকলে তো আরো ভালো, দুজনে একসাথে থাকলে প্রেম করব। আমি তা পারবো না। কেন পারবে না? আমি আপনাকে ঠিকভাবে চিনিও না, তাছাড়া আপনি নিজেও মনে হয় আমাকে চেনেন না। তাহলে চেনার পরে কি প্রেম করবেন? ঠিক আছে, আমি তাহলে পরিচয় দিচ্ছি। লাগবে না আপনার পরিচয়, শুধু এতটুকু বলবো, আমাকে আর কল করবেন না। দেখো, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিছু একটা করে বসবো, আর তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি। আমি কেন দায়ী থাকবো বুঝলাম না। কারণ লাস্ট আমি আপনার সাথেই কথা বলেছি, আর কিছু করার পর আপনার নাম্বার আর মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যাব। এরকমটা কেন করবেন? এতে কি লাভ হবে আপনার? আমার লাভ হবে নাকি ক্ষতি হবে তা তো তোমায় জানতে হবে না। তুমি আমার সাথে কথা বলবে কিনা তাই সবচেয়ে বড় কথা। দেখুন, এইভাবে ব্ল্যাকমেল করে কিন্তু কোনো কিছু পাবেন না আমার কাছ থেকে। ওই সিনেমার ডায়লগ বন্ধ করো। তোর থেকে আমার কিছু চাওয়ার নেই তেমন, শুধু একটা কিছু চাইবো, তা দিলেই হয়ে যাবে। কি সেটা? তোমার মন। মন মানে এই ছেলে দেখে কিছুই বোঝে না। আরে আমাকে ভালোবাসতে হবে মন আর প্রাণ দিয়ে, একবার কি বুঝেছো? বুঝলাম না, কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি। কে সে? নাম কি তার? একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা প্রশ্নের উত্তর দিব বলেন তো? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে প্রশ্নের উত্তর দাও, তাহলেই তো হয়। আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি যখন ক্রিকেট খেলতে যাই তখন এরপর সবটা বলতে থাকে। সবটা বলতে কোলে নেওয়া কিস এগুলো কোনো কিছু বলেনি, শুধু নিজের মতো করে বলে দিয়েছে। সবটা শোনার পর, আচ্ছা, মেয়েটা তো তোমাকে নাও ভালোবাসতে পারে। তাছাড়া এতদিন হলো এখনো পর্যন্ত মেয়েটার থেকে ওর নাম্বারটা পর্যন্ত তুমি নিতে পারোনি, তাহলে তোমার দ্বারা কি হবে তা তো বুঝতেই পারছি, তাই না? দেখুন, আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, তাই কল কেটে দিয়ে ঘুমান। কল কেটে দেওয়ার পর ইরার মনে তো অনেক খুশি লাগছে, কেননা আপনারা তো কারণটা বুঝতেই পারছেন কেন এত খুশি হয়েছে। তাছাড়া খুশি তো হওয়ারই কথা। এতদিন আকাশের মুখ থেকে কথাটা শুনতে চেয়েছিল, কিন্তু আকাশ তো বলেনি, তাই আজকে অচেনা হয়ে তাও জেনে নিল। পরের দিন যখন কলেজে আসে তখন তানু আর ইরা এসে আকাশের সামনে দাঁড়ায়। ওই এদিকে আয়। জি, আমাকে বলছেন? তোকেই ডাকছি, কোথায় যাচ্ছিস? এই তো ক্লাসে যাচ্ছি। কিন্তু আপনারা কারা? এসব প্রশ্ন আমাকেই বা কেন করছেন? কেন প্রশ্ন করেছি বলে কি খারাপ লাগছে? তা না, আমি ফাইনাল ইয়ারে আর তোমরা 2য় বর্ষে, তাই কোন সাহসে আমাকে এই কথা বললে তাই ভাবছিলাম আর কি। সাহস আছে বলেই তো বললাম। তাছাড়া তোমাকে আমার ভালো লাগে।
তোমারও কি সেম লাগে? মানে? আর রাতের বেলায় একটা মেয়ে আমার সাথে কথা বলার জন্য কত রকমের হুমকি আর কত কিছু যে বললো, অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু সে বিপদ ঘুরে ফিরে তাও আবারও আমার সামনেই এসে পড়লো। দেখো, তোমাকে কে কি বলেছে তা আমি মোটেও জানতে রাজি না। আমার তোমাকে ভালো লাগে, এটাই আমার কাছে অনেক কিছু। কি দিন আসলো, জুনিয়ররা র্যাগিং নিয়ে আমাকেই হুমকি দিচ্ছে। হুম, দিচ্ছি, কথাটা মাথায় রাখিস। ওরাও চলে যায় ওইদিকে। আকাশ কি করবে বুঝতে পারছে না। এইদিকে ক্রিকেট খেলার মেয়েটা, অন্যদিকে এই মেয়েটা, আবার অন্যদিকে মোবাইলের মেয়েটা। বুঝতে পারছে না কি থেকে কি করবে। অন্যদিকে আকাশ 3 দিন পর খেলতে যায়। এদিকে ইরা আকাশের পথ চেয়ে বসে আছে, কিন্তু একটু আফসোস হয়নি, কারণ কোনো না কোনোভাবে আকাশের সাথে তো ইরার দেখা হয়, সেই জন্য তেমন একটা আপসেট না, কিন্তু খেলতে না আসার জন্য একটু আফসোস হচ্ছে। কিছুক্ষণ পর আবির ব্যাটিং করে বল ছক্কা মারলেও ওই বাড়িতে এসে পড়ে। বাড়ির দিকে বলটা যেতে হলো, এখন না জানি কি হবে। ওই আকাশ, তুই বলটা নিয়ে আয়। আমি কেন যাব? তুই মেরেছিস, তুই নিয়ে আয়। দোস্ত, তুই ছাড়া আজ পর্যন্ত কেউ বল আনতে পারেনি, তাই দোস্ত তুই যা, খেলা তো শেষ। তুই বল নিয়ে বাসায় চলে যাবি, আমরা গেলাম। ওদের কথা শুনে বেরিয়ে পড়ে বাসার দিকে, কিন্তু আজকে বাসায় গিয়ে কাউকে না পেয়ে আকাশের মনটা খারাপ হয়ে যায়। এদিকে ইরা লুকিয়ে লুকিয়ে আকাশকে দেখছে। এদিকে আকাশ যখনই মন খারাপ করে বেরিয়ে যেতে চায়, তখনই ইরা পেছন থেকে এসে চোখে হাত দেয়। কে আমার চোখে হাত দিয়েছে? এই কথাটা বলতে থাকে, কিন্তু কেউ কোনো শব্দ না করায় আকাশ চোখে হাত দিয়ে অনুভব করতে থাকে কে হতে পারে, কিন্তু হাত দিতেই বুঝে পেল এটা ইরাই ছিল। ও, আপনি তাহলে? ধ্যাৎ, কি করে বুঝে গেল ওটা আমি ছিলাম? আমি কারো স্পর্শ সহজে ভুলতে পারি না। তাই নাকি? কিন্তু আমি তো তোমাকে এখনো ওরকমভাবে কখনো স্পর্শ করিনি, তাহলে বুঝলে কি করে? এত কিছু হয়ে যাওয়ার পরও বলতেছো আমি বুঝলাম কি করে? এবার কিছুটা লজ্জা পেয়ে জড়িয়ে ধরে। আচ্ছা, একটা কথা বলবো কি? কি কথা? তুমি কি আমাকে পছন্দ করো? হঠাৎই প্রশ্ন। এমনিতেই বললাম। আমি তোমাকে পছন্দ করি কি না তার উত্তর 2 বছর পরে দিব। এত লেট কেন? আমি দেখতে চাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি কি করতে পারবে। মানে ঠিক বুঝলাম না। এই ধরো, কোনো মেয়ের সাথে মিশতে পারবে না, কারোর সাথে কথা বলা তো দূরের কথা, তাদের পাশ দিয়ে হেঁটেও যেতে পারবে না। কিন্তু তুমি যদি পরে আমাকে ধোকা দাও? তাহলে একটা কাজ করো, আমি আমার নিজের কিছু ভিডিও তোমাকে পাঠিয়ে দিব, তারপর আমি যদি তোমাকে ধোকা দেই তাহলে এগুলো মানুষের দেখিয়ে দিও। কথাটা শুনে এতটা রাগ হয় যে একটা থাপ্পড় দেয় ইরাকে। থাপ্পড় কি জন্য দিয়েছে তা ইরা এখনো বুঝতে পারছে না। কি হলো, মারলে কেন? এটা যদি পছন্দ না হয় তাহলে চলো এক্ষুনি আমরা বিছানায় গিয়ে। কথাটা বলাই মাত্র আরেকটা থাপ্পড় দেয়। তুমি কি ভাবো বলো তো? এত কিছু করলে কি বিশ্বাস অর্জন করা যায়? তুমি কি ভাবো এগুলো হওয়ার পরেও যদি আমি তোমাকে ইগনোর করি তখন তুমি কি করবে? তুমি এরকম কিছু করবে না এটা আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি বিশ্বাস করছো না বলে আমি তোমাকে এগুলো বলতে বাধ্য হয়েছি, কারণ আমি তোমাকে নয়তো কিভাবে বিশ্বাস করাবো বলতে পারো? লাগবে না আর বিশ্বাস করা, তোমার চোখের পানির জন্য যথেষ্ট। তবে একটা কথা জেনে রেখো, আমার পরিবারের সৎমা আছে, উনি আমাকে। এরপর বাকি কথা বলতে থাকে সবটা শুনে। দেখো, তুমি একটুও চিন্তা করো না, আমি তোমাকে সব দিক থেকে সাহায্য করব। তুমি কেন আমাকে সাহায্য করতে যাবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সাহায্য করলে যখন তুমি সাফল্য অর্জন করবে তখন তুমি নিজেই আমাকে সেই সাফল্য অর্জনের মূল ব্যক্তি হিসেবে পরিচয় করে দিতে পারবে, তখন আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারবো। আকাশে এবার নিজেই কেঁদে ইরাকে জড়িয়ে ধরে। সত্যি, আমি যেদিন সাফল্য অর্জন করব সেদিন তুমি আমার সেই অর্জনে থাকবে। ঠিক আছে, এখন বাসায় যাও। তবে ক্লাসমেট বা কোনো মেয়ে যদি কোনো কিছুর জন্য সাহায্য নিতে আসে তাহলে তাদের সাহায্য করতে পারো, এতে আমি কোনো কিছুই মনে করব না। তবে একটা কথা, ওরা আমার জায়গাটা যেন না নিতে পারে কেউ। আর আমার নাম্বার তো তোমার কাছে আছেই, যখন নিজেকে একা মনে করবে আমার বাসায় চলে আসিও। বাবা ও মা তো দিনের বেলা বাসায় আছে, রাতে রান্না করে রাখে,
তারপর সকালে গরম করে দুজন অফিসে চলে যায়। এরপর আমি বাসায় একা একা থাকি সন্ধ্যা পর্যন্ত। সেই জন্য তোমার একা বা অন্য খারাপ হলে আমাকে কল দিয়ে চলে আসতে পারো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসতেছে, আমাকে এবার বাসায় গিয়ে পড়তে হবে। সামনে কি? কিছু না, পড়াশোনা শেষ হলে চাকরির জন্য পড়াশোনা আবারও শুরু করব। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি তো তোমার সম্পর্কে কোনো কিছুই বলো না, কোথায় পড়ো এসব ব্যাপারে। আমি তো কলেজে পড়ি। তারপর একটা কলেজের নাম বলে যেন আকাশ বুঝতে না পারে সব কিছু। এরপর ওখান থেকে এসে পড়তে বসে। রাতের বেলায় আকাশের মা এসে হাজির। তোর না আজকে টাকা দেওয়ার কথা? হ্যাঁ, টাকা তো আমার সাথেই আছে। আমি তো ভেবেছিলাম খাবার খেতে আসলে তখন দিয়ে দেব, কিন্তু তুমি তো দেখতেছি এখন নিয়ে নিতে চাচ্ছ। তখন নেই আর এখনো নেই টাকা, তো নিতেই হবে, সেজন্য দে টাকা। টাকা পেয়ে উনি চলে যায় বাবার কাছে। বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। তখনই শুরু হয় ওনাদের মধ্যে কথা কাটাকাটি। তুমি কি ভেবেছো আমাকে? তুমি আমার মা মোরা ছেলেটাকে এইভাবে দিনের পর দিন এরকম আচরণ করতে পারো না। আমি কি করব না করব তা তোমাকে বলতেই আসিনি। তাছাড়া একটা কথা শুনে রাখো, এই বাড়িতে যতদিন আসো ততদিন টাকা দিয়ে থাকতে হবে। তাছাড়া ওকে তো আমি এমনিতেই 2-3 বছর পর এই বাড়ি থেকে বের করে দিব। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে বাড়ি থেকে বের করে দিবে মানে? বের করে দিব। ওকে সারা জীবন আমি এই বাড়িতে ধরে রাখবো নাকি? আমার বাড়ি, আর তুমি আমার ছেলেকে সেই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? হ্যাঁ, চাইছি, কারণ এই বাড়িটা এখন আমার। তাই তুমি আর কোনো কথাই বলবে না। যদি বলো তাহলে শেষ বয়সে তোমাকেও বাড়ি থেকে বের করে দিব। কথাটা মনে রেখো। কথাটা শুনে আকাশের বাবা রেগে গিয়ে আকাশের মায়ের গায়ে হাত তোলে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি চলতে থাকে। রাতে খেতে আর যায়নি। এদিকে আকাশের ক্ষুধা লাগার কারণে চলে আসে খেতে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। তখন কি জন্য অভিভাবকদের আসতে বলেছে, কিন্তু আকাশের বাবা তো সময় পাবে না। সেজন্য আকাশ ওর মাকে আসার জন্য বলে। মা, ও মা। কি হয়েছে? কানের কাছে এরকম ঘ্যান ঘ্যান কেন করছিস? মা, একটা কথা বলার ছিল। কি কথা? কালকে তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। ওখানে স্যাররা মিটিং রেখেছে। সামনে তো আমার পরীক্ষা, সেজন্য স্যাররা কিছু কথা বলবে তোমাদের সাথে। কখন যেতে হবে? আমি সকালে যখন কলেজে যাব তখন আসলেই হবে। ঠিক আছে। এদিকে আকাশের মা মনের মধ্যে বিভিন্ন রকমের ফন্দি আটকে রাখে। পরের দিন কলেজে যাওয়ার পর আকাশের কিছু বন্ধু আর ইরাও ওখানে আসে আকাশকে দেখে। আকাশ, তাহলে আন্টিকে শেষ পর্যন্ত রাজি করাতে পেরেছিস? মা, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। তা তো বুঝতে পারলাম, কিন্তু এই মেয়েটাকে? মা, ও সেকেন্ড ইয়ারে পড়ে। তা তোর সাথেই কেন? তোর সাথে ওর কিসের সম্পর্ক? মা, কোনো সম্পর্ক নেই আমার ওর সাথে। তাহলে এই মেয়েটা এখানে কেন? হয়তো কোনো কাজে এসেছে। তাছাড়া সিনিয়রদের কাছ থেকে ওরা মাঝে মাঝে এসে সাহায্য নেয়, সেজন্য এখনো হয়তো এসেছে। এই মেয়েও কি সত্যি বলছে? তোমাদের মধ্যে কোনো চক্র চলছে না তো? না আন্টি, আমার চয়েস কি এত খারাপ নাকি? ওর মতো একটা ছেলেকে পছন্দ করতে যাব? আমি নিজে আসি গাড়িতে করে, আর এই ছেলে আছে হেঁটে হেঁটে। তাহলে ভাবুন, আমার সাথে কি আর কোনো দিক দিয়ে যাই নাকি? কথাটা তো খারাপ বলনি। আমি যাচ্ছি তাহলে স্যারের কাছে, দেখি উনি কি বলে। আকাশের মা চলে যাওয়ার পর ইরা অবাক করে দিয়ে কানে হাত দিয়ে শরীর ইঙ্গিত করে। আকাশের মা কিছুটা দূরে যাওয়ার পর, সরি, তখন যদি এই কথাগুলো না বলতাম তাহলে তো আপনার মা কথাগুলো আরও পেঁচাতে থাকতো, তাই ওরকম কথা বলতে হয়েছে। কোনো ব্যাপার না, তবে ওইভাবে বললেও কথাগুলো সত্যি কিন্তু বলেছেন। আচ্ছা যাক সেসব কথা। এখন আমাকে এটা বলুন, আপনি এখানে কেন ক্লাস ফাঁকি দিয়ে? আপনাকে দেখার জন্য এসেছি। তাছাড়া আপনার মায়ের বয়স একটু কম হয়ে গেল না? দেখে তো 40 বছর মনে হচ্ছে, সেই হিসেবে তো। উনি আমার দ্বিতীয় মা, আর আমার খেয়াল রাখার জন্য বাবা ওনাকে বিয়ে করে আনে। আজ 5 বছর হলো। তাহলে সেই সেবে তো ওনার ছেলে মেয়ে থাকার কথা। সেই বিষয়ে পরে বলি, এখন আমাকে যেতে হবে। আর আপনিও নিজের ক্লাসে যান তাহলে। ঠিক আছে।
এদিকে তানু তো কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আকাশ ওর মতো করে কথা বলতে থাকে। স্যার মিটিং শেষ করে এসে আকাশ ওর মাকে নিয়ে চলে আসে। তখন ওর মাকে প্রশ্ন করতে থাকে। মা কি বলেছে স্যার? যাই বলে থাকুক তো, জেনে তুই কি করবি? স্যার তো বলেছিল আমাদের সম্পর্কে কিছু কথা বলবে, আমাদের কিভাবে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে বলেছে, বোঝাবে। আর তুমি বলতেছো কিছুই বলেনি? তোকে চুপ থাকতে বললাম না আমি? চুপ তো থাকতে বলবে, কারণ স্যাররা সেসব বিষয়ে বলেছে, তুমি তো সেসব বিষয়ে কখনো খেয়াল রাখতে পারো না, সেজন্য এখন এসব বলতেছো। বাসায় চলে আসে। এইদিকে আকাশের মন খারাপ, তাই ইরাকে কল দিয়ে ওদের বাসায় আসে। ইরা দরজা খুলে দিয়ে আকাশকে নিয়ে বারান্দায় আসে। ওখানে দোল খেতে খেতে ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে সন্ধে হয়ে আসতেই তুমি একদম টেনশন করিও না, আমি তো আছি তোমার পাশে। তোমার সব দিক দিয়ে আমি খেয়াল রাখবো। তুমি শুধু বলিও তোমার কখন কি লাগবে, তাহলে আমি আগে থেকেই তা তৈরি করে রাখবো। তাহলে আমি উঠি। আচ্ছা যাও। ওইদিকে আকাশ যাচ্ছে না বলে। কি ব্যাপার, কিছু কি বলতে চাও? পাটা আমার হাঁটুর উপরে রাখো। কেন? আরে রাখো, তারপর বলছি। হাঁটুর উপরে পা রাখতে আকাশ একটা পায়েল পরিয়ে দেয় পায়ে। এতে ইরা অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে। তোমাকে দেওয়া আমার সামান্য উপহার। তোমার কাছে সাহায্য হলেও আমার কাছে এটা কিন্তু অনেক বেশি দামি। সত্যি তুমি অনেক ভালো। তুমি তো অনেক ভালো। তাহলে এখন বাসায় গিয়ে পড়ো। তোমার তো সামনে পরীক্ষা, আর আমারও পরীক্ষা, সেই জন্যই পড়তে হবে। তাই তুমি পরীক্ষা শেষ করে না হয় আমার ভালো করে দেখা করব। ততদিন তুমি সময় করে করে আসিও দেখা করতে। আমি এমন একজন মানুষ, জানি না তোমার কথা আমার পরিবারকে জানাতে পারবো কিনা। তুমি তো তোমার বাবাকে অনেক শ্রদ্ধা করো, তাহলে তোমার বাবাকে আমাদের রিলেশনের কথা বলিও। তোমার মাকে জানানোর প্রয়োজন নেই। তাই করব, কিন্তু ওনাকে তবুও একবার জানাবো, দেখি উনি কি বলে। ঠিক আছে, বলিও। এখন তাহলে বাসায় যাও। ঠিক আছে। বাসায় এসে পড়াশোনা করতে থাকে। এদিকে ইরাও পড়াশোনাও শুরু করতে থাকে। অন্যদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষা কাছে চলে এসেছে। তাই ইরার কাছে শেষবারের মতো দেখা করতে ওদের বাকি কথা ছেড়ে নেয়। আর ইরা আকাশের হাতে 2000 টাকা দেয়। আকাশ নিতে চায়নি, তাই জোর করে দিয়ে দেয়। ওই টাকা নিয়ে সে চলে আসে। এদিকে পরীক্ষা শুরু হওয়াতেই আর ইরার সাথে তেমন একটা যোগাযোগ হয়নি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর জানতে পারে ইরার বাবা মা ওকে নিয়ে আমেরিকায় চলে এসেছে। এদিকে খবরটা শুনে আকাশ তো কেঁদে দেয়। 1 বছর পর আমার সাথে? আচ্ছা, পাঠিয়ে দাও। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। মেয়েটাকে দেখে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়, কেননা মেয়েটা অন্য কেউ ছিল না, সে ছিল ইরা। এরকমভাবে ইরাকে দেখবে আকাশ কল্পনাও করতে পারেনি। কিন্তু এটা অফিস, তাই নিজেকে সংযত করে। বসুন এখানে, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আমাদের জমিতে কিছু সমস্যা হয়েছে, তাই ওই ব্যাপারে আপনার সাথে কথা বলার প্রয়োজন। কতদিন ধরে এই সমস্যা? এই তো 1 মাস হলো। তাহলে এতদিন পর কেন এলেন? আসলে আমি আমার পরিবারের সাথে আমেরিকা গিয়েছিলাম। ওখানে আমাকে ডক্টর দেখাতে হয় এই কাজে জন্য। ওখানে আমাকে প্রায় 8 মাসের মতো চিকিৎসা নিতে হয়েছে। এরপর বাকিটা আমি সুস্থ হওয়ায় আমার আবার দেশে ফিরে আসি। এরপর জানতে পারি আমাদের বাড়িতে অন্য কেউ থেকে এসেছে 1 মাস ধরে। এখন ওরা আমাদের কিছুতেই বাসায় ঢুকতে দিচ্ছে না। পুলিশদের অনেক বলেছি, কিন্তু ওরা কিছুই বলতে পারবে না। কাগজপত্র তো সবকিছু আপনাদের নামে, তাহলে কাগজপত্র দেখালেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কাগজপত্র তো আমার বাসায় রেখে গিয়েছিলাম, এর ভিতরে ওরা কাগজপত্র নিয়ে নিয়েছে। পুলিশের কাছে বলতে ওনারা আমাদের সাথে দেখা করতে অফিসে এসে। ঠিক আছে, আমি কালকে তাহলে। ধন্যবাদ, আমি তাহলে এখন আসি। এখন বর্তমানে কোথায় থাকেন? একটা স্বস্তির মতো জায়গা আছে, ওখানে থাকি। তাছাড়া আমার অপর পাশে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আমাদের এই বাড়িটা আছে, এর বাহিরে আর কিচ্ছু নেই। আচ্ছা, কাল তাহলে একবার অফিসে চলে আসবেন, তারপর আমি আপনার বাসায় যাব, বাকিটা আমি দেখে নেব। ধন্যবাদ আপনাকে। এদিকে ইরা যাওয়ার পর আকাশের 2 চোখ দিয়ে শুধু পানি পড়তে চলেছে, কেননা এতদিন ধরে আকাশ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে এসেছে, কিন্তু আজ তারই এত বিপদ। তার উপরে ও চিকিৎসা করাতে গিয়েছিল। ব্যাপারটা জানার পর তো আরও বেশি খারাপ লাগছে আকাশের থেকে। এইদিকে আকাশ বাড়িতে ফিরে তখন। আকাশ, খেতে আয় তুই। তাছাড়া আজকে এত লেট করে যে আসতে?
এত আদিক্ষেতা আমাকে এখন দেখাচ্ছ কেন বলো তো? কি করবে বল? আজকে তোর কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেই জন্য তোর মায়ের এইরকম অবস্থা। এরকম করে তুমি কথাগুলো বলতে পারলে? বাবা তো ঠিকই বলেছে। তুমি বাড়িতে আসার পর আমার সাথে কীরকম আচরণ করেছো তা কি আমি ভুলে গিয়েছি মনে করেছো? সেসব কথা আমি কখনোই ভুলবো না, তাই আমাকে এত আদিক্ষেতা দেখাতে এসো না। কথাগুলো বলেই চলে যায় রুমে। এইদিকে এটা কি হলো? কোনটা কি হলো? তুমি আমার নামে ওকে এতগুলো কথা কেন বললে? তোমার কি মনে হয় আকাশ সেসব কথা ভুলে গিয়েছে? তোমার দেওয়া প্রতিটা কষ্ট ওর মনে আছে। শুধুমাত্র আমার জন্য তুমি এই বাড়িতে এখনো থাকতে পারছো, নয়তো আরো আগে তোমাকে রাস্তায় বের করে দিত, বুঝলে? এদিকে বহুদিন পর একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ভিডিও কলটা রিসিভ করে দেখে। এ কি, তুমি এত বছর পর তুমি আমাকে চিনলে কি করে? তোমার সে আগের বোরকাটা এখনো পরে আছো, সেই জন্য চিনতে সুবিধা হয়েছে। কিন্তু তুমি এত রাতের বেলায় বোরকা পরে কেন কল দিলে, তাও এত বছর পর? তেমন কিছু না, তোমাকে যার জন্য কল দিয়েছি কালকে কি দেখা করতে পারবে? কাল তো সম্ভব না, একটা কাজ করো, 2 দিন পর দেখা করি, একটা ঝামেলা শেষ করতে হবে। আচ্ছা তাহলে আমি রাখি। কলটা কেটে দেয়। এদিকে আকাশ বুঝতে পারে এই মেয়েটাই আকাশের কিছু হলেও পছন্দ করে, কিন্তু আকাশ তো অন্য কাউকে নিজের মন দিয়ে রেখেছে। তা আজকে তাকে দেখার পর বুঝতে পারে। পরের দিন অফিসে এসে দেখে ইরা ওর মা বাবাকে নিয়ে বসে আছে। ইরা কিছুক্ষণ পর রুমে আসে, ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে। আর সাথে কিছু পুলিশ অফিসারও। ওরা এই বাড়ির পাশে আসে। বাড়িটা দেখে আকাশের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। বাড়িটা ভালো করে দেখতে থাকে। তখন কয়েকজন লোক আসে ওদের সামনে। কি ব্যাপার, পুলিশ কেন এখানে? ওই চুপ কর তোরা, স্যার এসেছে কথা বলতে। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সব কয়টাকে জেলে নিয়ে যাব। ঠিক আছে, বলুন। এই বাড়িটা এদের, তাই তোমার নিজেদের যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাবে এখনই। যদি না বেরোয় তাহলে কি করবে? কথাটা বলতে না বলতে ওরা লোকটার মুখে একটি ঘুষি মারে। এতে লোকটার মুখ ফেটে রক্ত বের হতে থাকে। তার উপরে পুলিশ থাকায় লোকটা কি করবে তাই বুঝতে পারছে না। এদিকে আকাশের দিকে তেড়ে আসতে দেখে বাকি পুলিশ তো বন্দুক তাক করেছে, তাই ভয়ে ওই বাসা থেকে বের হয়ে যায়। এদিকে ইরা ওর বাবা মাকে নিয়ে ভেতরে যায়। আকাশ চলে যাচ্ছে দেখে। তুমি আসবে না ভেতরে? কথাটা শুনে আকাশ থমকে যায়, তাই ওদের বিদায় করে চলে আসে ইরার রুমে। ইরা তখন দরজা বন্ধ করে দেয়। কেমন আছো তুমি? বিয়ে করেছো কি? আমি তো আছি অনেক ভালো, বিয়ে তো এখনো করিনি, তবে করব ভাবছি। এতদিন পর্যন্ত মেয়ে পাইনি, এখন যখন পেয়ে গেছি তখন আর লেট করব না। যাক, মেয়ে যখন পেয়ে গেছো তখন বিয়ে করে নেওয়াটাই ভালো। তা দাওয়াত পাবো তো আমি? তুমি না আসলে বিয়ে হবে কি করে? মানে? আরে তোমাকে তো আমি বিয়ে করতেছি। কথাটা বলে ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরাও নিজেকে আর আটকাতে না পেরে কান্না করতে থাকে। কেন আমাকে এভাবে একা রেখে চলে গেলে? কি করব আমি? আমার যে মাথায় টিউমার ধরা পড়ে, আর তোমার পরীক্ষা ছিল, তাই আমি চাইনি আমার এরকম কথা শুনে তোমার পরীক্ষা খারাপ হোক, তাই আমি না বলেই চলে গিয়েছিলাম। তুমি জানো না আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আইপিএস অফিসার হলে কি করে? আমার পরীক্ষা শেষে তুমি যখন চলে গিয়েছো, এরপর রেজাল্ট দেয় আর আমি অনেক ভালো মার্কস পাই। এরপর কয়েক মাস পরে আমি নিজেকে এইভাবে গড়ে তুলি, তারপর এখন আমি এই পোস্টে। তবে তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। আমি কতটা লাকি, এত কিছুর পরও আমি তোমার ঠিকই আপন করে পেয়েছি। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার জন্য লাকি হয়ে আসবে, দেখলে আজকে তাই হলো। তুমি ভেবে নিও না তোমার সফলতা দেখে আমি এরকম কথা বলেছি। তুমি কি যে বলো না, তুমি শূন্য হাতে যখন আমার হাত ধরেছো তখন তো তুমি ঠিকই ছিলে আমার পাশে। আজকে আমি সফলতা অর্জন করে তোমাকে পেয়েছি, এটাই আমার জন্য বড় পাওয়া। আচ্ছা একটা কথা বলো, আমি যদি বিয়ে করে নিতাম তাহলে তুমি কি করতে? আমার বিশ্বাস ছিল তুমি এরকম করতে না। অনেক খোঁজ নিয়েও আমি তোমাকে পাইনি, কিন্তু আজকে ভাগ্য কি পরিহাস দেখো, আমি তোমাকে পেয়ে গেলাম। আমি তো ভাবতেই পারিনি তুমি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু তোমার মা বাবা কি করে, ওনারা কেমন আছে? বাবা মা তো ভালো আছে। মা আগে আমার সাথে যতটা দুর্ব্যবহার করতো এখন ঠিক ততটাই খেয়াল রাখে, কিন্তু আমি ওনাকে এখন আগের মতো শ্রদ্ধা করি না। তা কি কথাটা কি ঠিক হচ্ছে? কেন ঠিক হবে না? তোমাকে হাজার কষ্ট দিলেও উনি তো তোমার মা হয়, তাই না? তুমি কি ভুলে গেছো আমার সেই কষ্টের দিনের কথা? কতটা কষ্ট উনি আমাকে দিয়েছিল,
আমি তো সেসব কথা বলিনি। তাই আমি ওনাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা উনি আমাকে আগে করতো। আমি যখন তোমার বউ হয়ে যাব ওই বাড়িতে, তখন যদি উনি আমার সাথে এরকম ব্যবহার করে তখন আমি কি করব বলুন? চিন্তা করো না, সেসব করার সাহস উনি কখনোই পাবে না। তাছাড়া তুমি তো এখন আবার বাড়িটা পেয়ে গেলে, তাই সব কিছু গুছিয়ে নাও। আমাকে অবশ্যই যেতে হবে, নয়তো ওখানে কাজগুলো আর করা হবে না। ঠিক আছে, তবে তবে কি? আমার যে কিছু চাই তোমার কাছ থেকে। কি চাও বলো তো? না থাক। থাকবে কেন? বলো তুমি কি চাও। আগে বলো, তুমি রাগ করবে না? রাগ করার মতো কোনো কথা তুমি না বললেই তো হবে। তুমি রাগ করো যদি? আচ্ছা করবো না, বলো। এরপর ইরা কানে কানে এসে বলে, আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরে কোলে নেবে কে? কথাটা বলে হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে লজ্জায়। এরপর ওই দিন যা যা হয়েছে আজও ঠিক তাই তাই হলো। এরপর ইরা তো আজকে আরো বেশি লজ্জা পেয়ে যায়। এত কিছুর পরেও কি তোমার লজ্জা ভাঙেনি? তুমি জানো না, মেয়েদের লজ্জা কিন্তু সহজে ভাঙে না। চলি তাহলে আমি। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ওখান থেকে চলে আসার পর আকাশ অফিসে বসে নিজের কাজ করতে থাকে। তখন কয়েক ঘন্টা পর একজন লোক আসে। স্যার আসবো কি? জি আসুন। কি সমস্যা আপনার? স্যার আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে জমি নিয়ে, তাই আপনাকে ওখানে যেতে হবে। আমি কেন যাব? আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে সবটা সমাধান করে দেবে। প্লিজ স্যার আপনি আসুন। ওইদিকে লোকটার কথায় আকাশের ডাউট হতে থাকে। কোনো কিছু না ভেবেই তখন সে রাজি হয়ে যায়, তবে ইশারা করে কয়েকজন অফিসারকে বলে গাড়িতে লুকিয়ে থাকার জন্য। একটু পর, আপনি আমার গাড়িতে চলুন। স্যার আপনাকে কষ্ট করতে হবে না, আমি আমার গাড়িতে করে চলে যেতে পারবো। তাহলে আমি কি করব? আমি তো আপনার জায়গা চিনি না যে ওখানে চাইলেই চলে যেতে পারবো। আপনি আমার গাড়ির পেছনে আসুন। ঠিক আছে চলুন। এতে করে আকাশের জন্য সুবিধা হলো, কেননা এখন ও পর্যাপ্ত অফিসারের সাথে করে নিয়ে যেতে পারবে না। একটু পরেই তোমরা নিজেদের পজিশন নিয়ে নাও। তাছাড়া এই জঙ্গলের রাস্তা, এখানে অনেক ফাঁদ, ওই লোকটা পেতে রাখতে পারে, তাই সাবধানে থাকবে। কোনো রকম ফায়ারিং হওয়া মাত্রই ওই লোকটাকে ধরে নিবে যে কোনোভাবেই। ওরা কথা মতো কাজ করতে থাকে। জঙ্গলের মাঝপথে আসতেই শুরু হলো গুলির আওয়াজ। ওরা কথা মতো ওই লোকটাকে ধরে ফেলে। এরপর বাকিদের উপর হামলা করতে থাকে, একে একে সবাইকে ধরে ফেলে। এদিকে ওদের নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। আকাশের কথা ওদের জেলে রাখা হয়। এইদিকে 3 দিন পর। আরে কি বন্ধু, তুই এখানে? আবির, তুই এখানে? এতগুলো বছর পর আমি তোকে দেখলাম, কতটা বদলে গিয়েছিস তুই। আমি তো অনেক বদলে গেলাম, কিন্তু তুই এখনো ক্রিকেট বলটা নিয়ে সাথে ঘুরছিস। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপার? আর কিসের ক্রিকেট? আমরা যে মাঠে ক্রিকেট খেলতে যেতাম আর তুই বল আনতে গিয়ে হাওয়া হয়ে যেতি, তা ম্যাডাম সবার বল তো নষ্ট করে দিতেন, কিন্তু আমার বন্ধুর বলটা ফিরিয়ে দিতেন কেন? তা আপনাকে কেন বলবো? তাছাড়া যেই বল মারে না কেন আপনারা তো ওকেই পাঠান সব সময় এটা করতে। এর জন্যই তো করি, আপনারা একজনকে যেমন আরেকজন দেখতে পারেন, পছন্দ করতেন। আর তাছাড়া আমি আগেই জানতাম আপনারা একজনকে আরেকজন পছন্দ করেন। তাছাড়া তুমি এভাবে চলে যাওয়াটা আকাশে একবারে মেনে নিতে পারিনি, সেজন্য সে অনেক পাগলামি করেছে। সেই রকম কোনো কিছুই না। আচ্ছা তাহলে আমি চলি। চলে যাবেন কোথায় ভাইয়া? তানু কি রাগ করেছে? তানুর নামটা শুনে আকাশ তো অবাক হয়, সাথে আবির আরো বেশি অবাক হয়। তানুর ব্যাপারে তুমি কি করে জানো? বারে আমার বান্ধবীর সাথে প্রেম করবেন আর আমি জানবো না? তা কি করে হয় বলুন? কথাটা তো সত্যি। বন্ধু, তুই প্রেম করেছিস আর আমিও কিছু জানতাম না। জানলে কি করতি? তাছাড়া তুইও তো নিজে প্রেম করে আমাকে কিছুই জানালি না। আমি তো পছন্দ করতাম না, কিন্তু তুই তো থাক সেই সব কথা। কিন্তু মেয়েটা এখন কোথায়? বলুই তো আসবে এখানে, তা বলে দেখি কি বলে। যাক, ভালোই হবে। তানুর সাথে আবার আমার দেখা হবে, তাও কয়েক বছর পর। আমি তো চিন্তা করছি সে আমাকে দেখে ভুল বুঝবে না তো। তেমন কিছু হবে না। ওরা নিজেদের মতো করে দিন কাটাতে থাকে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে চলে আসে, কিছুক্ষণ পর, আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কবে বিয়ে করবি তুই? আমার বিয়ের পিছনের তুমি কেন পড়ে আছো? আরে আমি তো তোর মা হই, সেজন্য আমি পরে থাকবো না তো কে থাকবে?
তুমি মা হও ভালো কথা, কিন্তু তুমি কি ভুলে গেছো তুমি আগে কি ছিলে? পুরনো দিনের কথা মনে করে কি লাভ বল? তোমার কাছে এত তাড়াতাড়ি ওই দিনগুলো পুরনো হলেও আমার কাছে কিন্তু মোটেও পুরনো দিন না। তুমি কি ভেবেছ আমি এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাব? আমি শুধু বাবার দিকে তাকিয়ে তোমাকে এতদিন সহ্য করেছি, নয়তো আমি তোমাকে আরও আগেই এই বাসা থেকে বের করে দিতাম। কি এত বড় কথা? গলা নামিয়ে কথা বলেন। আমি ভালো করে জানি সব কিছু। ওটা ছিল আপনার বাড়ি আর এটা আমার বাড়ি, তাই বেশি গলা উঠিয়ে কথা বলতে যাবেন না। এই বাড়িটা আমার, তাই বেশি কথা কিন্তু একদম বলবেন না। আকাশের মা আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর বাবা এসে আকাশের পাশে বসে। আব্বু, তুমি কি কিছু বলবে? আমি বলেছিলাম তুই তুই বিয়ে করে নে। তুমিও দেখি। দেখ, তোর বয়সও তো আর কম হলো না। তাছাড়া বাড়িতে একা একা আমার থেকেও তো ভালো লাগছে না, তাই তুই বিয়ে কর। আর তোর যদি কারো পছন্দ থাকে তাহলে আমাদের জানাতে পারিস, আমি না হয় এসে ওদের সাথে কথা বলে নিব। তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। কেন, তোর কি কাউকে পছন্দ হয়েছে? যদি থাকে তাহলে আমাকে জানা। সেসব বিষয়ে পরে জানাবো। এদিকে ইরা ওর মতো করে বাসায় চলে আসে। এভাবে কিছুদিন কাটতে থাকে। হঠাৎ একটা কাজে আকাশকে দেশের বাইরে যেতে হচ্ছে, তাই ইরার সাথে আসে দেখা করার জন্য। আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। কবে আসবে তুমি? আমি ঠিক জানি না কবে আসবো, তবে 1 সপ্তাহের ভিতরে চলে আসার চেষ্টা করব। আচ্ছা, তাড়াতাড়ি আসিও। তাহলে আমি এখন আসি। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে এই নাম্বারটা রাখো, এটা আমার অফিসের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে সমস্যার কথা বলিও, তাহলেই হবে, ওরা সামলে নেবে। ঠিক আছে, সাবধানে যেও। ওখান থেকে বেরিয়ে আসে, ওখান থেকে চলে আসে আমেরিকায়। এদিকে ইরা রাতের বেলায় বাসায় ফিরছিল, তখন কিছু ছেলে এসে ইরার পথ আটকায়। কি ব্যাপার, আপনারা কারা আর পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? পথ আটকে দাঁড়িয়েছি তার কারণ তো আছেই। কি কারণ? ভুলে গেলে কি করে এত তাড়াতাড়ি? কি ভুলবো আমি? মনে পড়ে সেই ভার্সিটির দিনগুলোর কথা? আমার তো মোটামুটি সব কিছু মনে আছে, কিন্তু আপনি কোন দিনটার কথা বলতেছেন তা আমাকে বলেন তো। তাহলে শোন। এভাবে দাঁড়িয়ে শুনবো নাকি? ওই তোর জন্য এখানে চেয়ার পাবো কোথায়? ঠিক আছে, বলো তাহলে কি বলবে। পেছনের কাহিনী শুনে আসি। সেদিনটা ছিল বৃষ্টির সময়। ওই দিন ইরা বোরকা পরে কলেজে আসে, অন্য দিনের মতো করে। এদিকে আকাশ ইরাকে শুধু মুখ দেখলেই চিনতে পারবে, আর বোরকা পরলে চিনতো আরেকজনকে। এদিকে ইরা তো প্রতিদিন এসে আকাশকে জ্বালাতেও। এইদিকে হাই, কেমন আছেন? এই তো ভালো। তা আপনি এখানে কেন? আমি তো এসেছি ক্লাস করতে। কি বলেন, এই বৃষ্টির দিনও ক্লাস করতে চলে এলেন? ক্লাস কি মিস দিব নাকি? না দেওয়ারই তো কথা, তাই একটা কাজ করলে তো পারেন। এই বৃষ্টির সময় আমাকে দিয়ে কাজ করাবেন আপনি? আরে তেমন কাজ না, বোরকা তো অনেকটাই ভিজে গেছে, তাই বলছিলাম কি ওয়াশরুমে গিয়ে বোরকা খুলে ফেলেন, এতে করে আর ঠান্ডা লাগবে না। না, বোরখা খোলা যাবে না। না করলে তো আপনার ঠান্ডা লেগে যাবে আরও। হোক, তাতে আপনার কি? আমার কিছু হলে তো আমি আরও আগেই নিজে করে নিতাম। কি বললেন? কোনো কিছু না তো। একটু আগে কি যেন বললেন, আমি ঠিক শুনতে পারিনি। ওদের কথায় ভেতরে একটা ছেলে চলে আসে। কি হয়েছে এখানে? যা কিছু হোক তাতে আর তোমার কি? তুই জানিস আমি কে? তুই কে তা আমি জেনে কি করব? তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। ওই তোরা কেন এইভাবে দাঁড়িয়ে আছিস? ওকে ধরে একটা শিক্ষা দিব। মেয়েদেরকে এভাবে। এখানে কথা হচ্ছে আমার আর ওনার মাঝে, এর ভিতরে আপনি কেন নিজের নাকটা গলাচ্ছেন? দেখে তো বোঝা যাচ্ছে এই ছেলেটি আপনাকে বিরক্ত করছে। বেশি বুঝছেন কেন আপনারা? আমি কি একবারও বলেছি আমাকে সাহায্য করার জন্য? না। এখানে না এসে নিজেদের কাজে জানতো। ঠিক আছে যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ তো নিয়েই যাও সারবো। এদিকে ইরা তো কোনোভাবে বোরকা খুলবে না, কেননা বোরকা খোলা মাত্রই ধরা খেয়ে যাবে আকাশের হাতে। সেই জন্য। আচ্ছা, বোরকা নাই খুললেন, কিন্তু মুখ থেকে পর্দা তো সরাবেন। আপনার মতলব কি বলুন তো? একবার বলছেন বোরখা খুলতে, এখন আবার বলছেন পর্দা সরাতে। আরে ভিজে গেলেন সেজন্য বললাম। আচ্ছা, আপনার ইচ্ছে, যেভাবে খুশি সেভাবে থাকেন, পরে যখন জ্বর উঠিয়ে বসবেন তখন বুঝবেন। তার জন্য আপনাকে ভাবতে হবে না? কেন, এত কিছু ভাবনার জন্য কি কাউকে রেখে দিয়েছেন মনে হয়? আপনি তো দেখি আগের থেকেও একটু বেশি কথা বলতেছেন। চুপচাপ থাকতে পারেন না? আমার যেমন ইচ্ছে আমি তেমন থাকবো, তাতে আপনাকে মোটেও মাথা ঘামাতে হবে না। তাহলে এই দিনের কথাটা
জন্য তোরা আমাকে এখন দাঁড় করিয়েছিস? আরে না, তাহলে? এর ঠিক 3 দিন পর আরো একটা কাহিনী হয়েছে, সেটার জন্য। তাহলে বলো কি হয়েছে তখন? এই নাও আমার এই মাসের বাজারের টাকা। এত কম দিলি কেন? একটা টিউশনে চলে গিয়েছে, সেজন্য আমার টাকা ম্যানেজ করতে সমস্যা হয়ে গেছে। তার উপর বুঝতেই তো পারছেন, আমার নিজের খরচ তো চালাতে হয় আমাকে। এত কিছু জানি না। আমি সামনের মাস থেকে যদি এই টাকা হয় তাহলে আমি তোকে ভাত সেই পরিমাণে কম খেতে দিব, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে, মাথায় থাকবে কথাটা। কিন্তু বাবা কোথায়? জানি না কোন দিকে গিয়েছে। এখন যা, এই টাকা থেকে বাজার করে নিয়ে আয়, কিছু তরকারি আর মাছ। ঠিক আছে। বাজারে বাজার করার জন্য আসে, তখন দেখা হয় আবিরের সাথে। কিরে, কি খবর তোর? খেলতে এখন আসিস না কেন? বন্ধু, এমনিতে হাত থেকে একটা টিউশনি চলে গেছে, সেই জন্য আমি ক্রস করতে একটু হেমশেম খেয়ে যাচ্ছি। তাই দোস্ত, এখন আর খেলতে আসতে পারি না। ঠিক আছে, তাহলে বাজার শেষ করে নে। এদিকে বাজার তো শেষ করে বাসায় আসে 2 দিন পর। তারপর এই দিকে আয়। আমি তোর কোনো কালে পরিচিত লাগে যে আমাকে এইভাবে ডাকছিস? দেখ, তুই কিন্তু বড্ড বাড়ছিস। বাড়লে কি করবি তুই? এরপর ওদের মধ্যে কথা হাতাহাতি হয়। এতে করে এক প্রকার ওরা আসে ইরাকে বাজেভাবে টাচ করার জন্য। তখন ওখানে আকাশ এসে হাতটা ধরে ফেলে। এই কি হচ্ছে এখানে? তোমরা এতজন মিলে একটা মেয়ের সাথে এগুলো কি ভাই? তুই চুপ করবি নাকি তোকেও মারতে হবে? এইভাবে বলবে না, আমি তো ভয় পেয়ে গেলাম। আমাকে যারা ভয় পায় তারা বেঁচে থাকে, আর যারা পায় না তাদের কি হয়? তারা তো বেঁচে থাকে না। আর তার মধ্যে তুই কোন দিক থাকবি সেটা ভালো করে বুঝে নে। আমার বুঝতে আর বাকি নেই, মনে হচ্ছে তোদের না মারলে তোরা সোজা হবি না। কি, তুই মারবি আমাদের? এত সাহস তোর? দেখ তাহলে কিভাবে তোকে আমি মারি। এরপর শুরু হলো মারামারি। ওদের এমনভাবে মেরেছে ওদের হসপিটালে নিয়ে যেতে হয়েছে। ওদের ওখান থেকে নিয়ে যাবার পর ধন্যবাদ দিতে হবে না? ধন্যবাদ দিচ্ছ মানে কি? এত কষ্ট করে ওদের মারলাম আর সেখানে ধন্যবাদ পাবো না আমি? না, পাবে না। ইরা চলে যায়। এরপর আর কি কয়েক সপ্তাহ ধরে ওরা আর কেউ কলেজে আসেনি। এবার তো বুঝলি কি হয়েছে সেই দিন, আর আমরা কেন তোর পথ আটকে দাঁড়িয়ে আছি। আমরাও চলে এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার, পুলিশ এখানে কেন? আমরা তো বাংলা সিনেমার মতো সবসময় লেট করে তো আর যাই না, সেজন্য আমার কোনো কিছু না থাকলেই চলে এসেছি। তা ম্যাডাম, এরাই কি সেই ছেলেগুলো? হ্যাঁ, এরাই এতক্ষণ ধরে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো, আমি ওদের কথার ছলে আটকে রেখেছি, কোনো কিছু বুঝতে দেইনি। যদি বুঝে যেত ওরা, তাহলে তো আপনার আসার আগেই সব শেষ হয়ে যেত। যাক, ঠিক সময় এসেছেন, এখন এদের এখান থেকে নিয়ে যান তো। আর যদি পারেন আমাকে বলার একটু নামিয়ে দিয়ে আসবেন কি? শিওর ম্যাডাম। ওদের থানায় নিয়ে যাওয়া হয় আর ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। 2 দিন পর আকাশ কল দেয় ইরাকে। কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? কল দিয়েছি একটা কাজে, আমার ফিরতে আরও 10 দিন লাগবে। এখানে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে 10 দিন লাগবে। তবে কি আকাশ? এই কাজটা অনেক রিস্ক, তাই আমি তোমাকে 10 দিন পর কল দেব কাজটা শেষ করে। তুমি ততদিন একটু নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমি কিন্তু তোমার খেয়াল রাখিও। রাখবো। এদিকে এই 10টা দিন আকাশের জন্য একটা চ্যালেঞ্জের কাজ, কেননা এই 10 দিন আকাশকে 2টা কাজ করতে হবে। যদি করতে পারে তাহলে ওই দেশ থেকে আকাশকে 5 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু টাকার জন্য কাজটা না করলেও নিজের দেশের জন্য হলেও কাজটা করতে রাজি হয়েছে। এদিকে প্রথম কাজটার জন্য একটা পাহাড়ে যেতে হয়, তাও কিছু অপরাধীদের ধরার জন্য। সেখানে যাওয়ার পর দেখুন, আমি হতেই পারি অন্য দেশের, কিন্তু আমি আপনাদের এখানে যখন এসেছি তখন আপনাদের নিশ্চয়ই বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। জি স্যার, আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আমরা আপনার কমান্ডো অনুযায়ী এখানে যেন কাজ করি। সবটা জানা থাকলে ভালো। এখন তাহলে তোমরা এই মেশিনগুলো এখানে ফিট করে রাখো। কেন স্যার? আমরা প্রথমে ওই পাহাড়ে যাব কিছু লোক নিয়ে, তারপর ওখানে আমরা যাদের পাই না কেন তাদেরকেই মেরে ফেলবো। তাহলে স্যার এখানে কেন মেশিন লাগাবো? ওখানে যে আমরা সবাইকে খুঁজে পাবো তার কোনো গ্যারান্টি তো নেই। তাছাড়া আমাদের ওখানে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, সেজন্য আগে ওইগুলো হাসিল করব।
তারপর আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করা হবে। ঠিক আছে স্যার, তাই হবে। তাহলে চলো এবার সামনে এগোনো যাক। ওরা সামনে এগোতে থাকে। ওখানে যাওয়ার পর ওদের উপরে গুলি করা শুরু করে দেয়। ওরা গুলি করতে থাকে। এতে অনেক লোক আর কিছু পুলিশ অফিসার মারা যায়। এতে ওরা অনেক কিছুর পর ওদের কন্ট্রোল রুমে আসতে পেরেছে। স্যার, এই দরজা তো লক করা, ভিতরে ঢুকবো কি করে? এই দরজা তো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। তাই একটা কাজ করো, এদের আঙ্গুলের ছাপ দিতে দেখো, দেখবে কারো না কারো তো হবেই। ওকে স্যার। ওরা একে একে 3জন ট্র্যাক করার পর দরজা খুলে সক্ষম হয়। এরপর ওরা ওখান থেকে থাকা সবগুলো ডাক ডিস্কগুলো বের করে নিয়ে আসে। তারপর ওখান থেকে আরও কিছুক্ষণ ধরে টাইল দিতে থাকে, কিন্তু কাউকে আর খুঁজে পায়নি। সেই জন্য এখন একটা হেলিকপ্টার আসবে, তোমরা হেলিকপ্টারে উঠে পড়ো। ওর কথা মতো সবাই উঠে পড়ে। এরপর হেলিকপ্টার কিছুটা দূরে যাওয়া মাত্র নিচে থাকা অফিসারকে বলে মেশিন দিয়ে পাহাড়টা ধ্বংস করে দেওয়ার জন্য। ওই অফিসারও তাই করলো, পাহাড় ধ্বংস করে দেয়। এরপর ওই অফিসারকে নিয়ে চলে আসে। অফিসার ওখান থেকে ডেস্কগুলো দিয়ে দেয় ওদের হাতে। আকাশ এখন আরেকটা কাজ করার জন্য বেরিয়ে পড়ল ওখান থেকে। আরেকটা কাজ হলো জঙ্গলের ভেতরে। ওই কাজটা অনেক রিস্ক ছিল, কেননা ওই কাজ 5 দিনের বেশি সময় লাগতে পারে। সেই জন্য ওরা পর্যাপ্ত পরিমাণে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের মাঝ বরাবর ওরা নেমে যায়। আমরা এখানেই নামবো আজকে। তোমরা একটা কাজ করো, আজকে এখানে তাঁবু গেঁথে নাও। আমরা তাহলে আজকের রাতটা রেস্ট নিয়ে বাকি পথ হেঁটে যাব। ঠিক আছে স্যার। ওরা ওই রাতটা ওখানেই কাটাতে থাকে। অন্যদিকে রাতের বেলায় কিছু লোক পাহারা দিতে থাকে, কেননা জঙ্গলের ভেতরে বিভিন্ন জীবজন্তু থাকে, তাদের হাত থেকে তো নিজেদের রক্ষা পেতে হবে। সেই জন্য ওরা পালাক্রমে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ভোর হতে থাকে, যদিও জঙ্গলের ভেতরে ভোর হলে বোঝা যায় না, কেননা বাইরের আলো ভেতরে আসতে পারে না। সেই জন্য ঘড়িতে থাকা সময় দেখেই বুঝতে পারে কয়টা সময় হয়েছে। সকাল হতেই কারা যেন ওদের উপর হামলা করে বসে। এভাবে ওদের উপর হামলা হবে ওরা বুঝতে পারেনি। ওইদিকে ওরাও বাকি হাতিয়ার নিয়ে ওদের উপরে আক্রমণ করতে থাকে। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। ওখানে অনেকে মারা যায়। তার মধ্যে আকাশের সাথে থাকা কিছু লোকও ওদের সবাইকে মেরে হেডকোয়ার্টারে খবর পাঠিয়ে দেয়। আর কিছু বন্দুক আর বুলেট যেন পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর ওদের লোকেশন, ওদের প্রয়োজন মতো সব কিছু নিয়ে যাওয়া হয় ওইদিকে। কি করে ওরা বেঁচে গেল? বস, আমাদের লোক তো ঠিকই একটা করে ওদের 10 জনকে মেরে ফেলে, কিন্তু ওদের কাছে যেসব অত্যাধুনিক অস্ত্র, আমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে তো ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবো না। আগে এটা বল, ওরা আমার আস্তানার খবর জানলো কিভাবে? তাছাড়া আমি যে এখানে আছি তার খবর ওরা পেল কিভাবে? আমাদের মধ্যে কেউ তো একজন আছে যে এইসব খবর ওদের মধ্যে দিয়ে যাচ্ছে। কে সে হতে পারে? আমাদের এখানে তো সবাই পুরনো লোক। আমরা 2 মাস আগে কিছু লোক নিয়েছিলাম, ওদের মধ্যে কেউ হবে না তো? হতেও পারে, আমরা তো 50 জন লোক নিয়েছিলাম। এখন বুঝবো কি করে ওদের মধ্যে কে ছিল? বস, ওদের উপরে কড়া নজর রাখলে আমরা ঠিক ধরতে পারবো কে ছিল এর পিছনে। সেসব পরে দেখা যাবে, আগে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া দরকার। বস, এখান থেকে বেরোয় অন্য জায়গায় যাব, ঠিক আছে, কিন্তু ওই 50 জন কাউকে কিন্তু বলা যাবে না কোনোভাবে। তাই হবে, ওরা কোনোভাবেই জানবে না। আমরা আমাদের নতুন আস্তানায় চলে যাব। তাছাড়া এখান থেকে কত দূরে সে আস্তানা? এই তো বস, আমরা এই সুড়ঙ্গ পথ ধরে হাঁটা দিব, তারপর এই মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিব। তাহলে এই পথ ধরে কেউ আর আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু আমরা এখান থেকে বের হব কি করে? বস, আপনি না আমি যদি সব কিছু বলে দেই তাহলে আপনি কি করবেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। তুমি জানো না এই সুড়ঙ্গ তৈরি করার সময় আমি ছিলাম না। যদি থাকতাম তাহলে তো তোমাকে আর এত কিছু জিজ্ঞেস করতাম না। বুঝতে পেরেছি। ওই জায়গায় যাওয়ার পর ওখান থেকে নতুন রাস্তা শুরু হবে, যা আমাদের বাকি পথের জন্য ভালো করবে। তাহলে এখনই আমাদের বাকি সব লোকদের নিয়ে চলো, আর নতুন লোকদের এখানে মারার জন্য ছেড়ে দাও। ঠিক আছে বস। ওইদিকে ওরা ঠিক তাই করলো। পুরাতন সব লোকেদের নিয়ে ওরা ওই সুড়ঙ্গ দিয়ে চলে যেতে থাকে, কিন্তু নতুন লোকেরা এই বিষয়ে কোনো কিছুই জানে না।
এদিকে সকাল 11টায় ওরা সব কিছু গুছিয়ে নেয়। যারা আহত হয় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে আকাশকে বেশ কিছু হাতিয়ার দিয়ে দেওয়া হয়। সবটা পাওয়ার পর ওরা এগোতে থাকে, কিন্তু যতদূর এগোচ্ছে ওরা কোনো লোককেই দেখতে পাচ্ছে না। এদিকে ওরা কয়েক ঘন্টা পর চলে আসে ওদের আস্তানার সামনে। কি ব্যাপার, এরা কেউ নেই কেন এখানে? স্যার, ওরা কি আমাদের আসার খবর জেনে গেছে নাকি? আমার তো তাই মনে হয়। এখানে 2টা ভবন আছে। একটা ভবন দেখে মনে হচ্ছে ওরা ব্লাস্ট করে এভাবে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা তো অনেক ভালো। তার মানে ওখানে কোনো না কোনো কিছু তো অবশ্যই আছে। তোমরা একটা কাজ করো, এই ভবনের চারপাশ দিয়ে ঘিরে রাখো। এখান থেকে আমাদের যে করেই হোক একজনকে ধরে নিতে হবে, তাহলে আমরা এদের নাটের গুরু যে তাকে ধরতে পারবো। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা খুঁজতে থাকে, খুঁজে খুঁজে কিছু লোককে ওরা দেখতে পায়। ওদের উপর হামলা করে, ওদের মেরে ফেলে। এদিকে কয়েকজনকে ওরা বাঁচিয়ে রাখে। এরপর ওদের মুখ থেকে সবটা শোনার পর আকাশ তো আরও বেশি অবাক হয়ে যায়। তারপর এক ধরনের মাইক্রোস্কোপ আছে যার মধ্যে ওরা ওই জায়গাটা 3D চেক করতে পারবে। এর মাধ্যমে পুরো ভবন ভালো করে বোঝা যাবে এবং এর ভেতরে কিছু থাকলে তা খুব ভালোভাবে দেখা যাবে। তাই ওরা ঠিক করলো, তাই করলো। একে একে সব কিছু চেক করেও ওরা কোনো মানুষের অস্তিত্ব এর ভিতরে একটা বারের জন্য পায়নি। এটা কিভাবে সম্ভব? এভাবে তো ওদের কথা মতো কম করে হলেও 100 জন থাকার কথা, কিন্তু এখানে তো কোনোভাবেই মানুষ থাকার চিহ্নও নেই। পরে তো পালিয়ে গেলেও আমরা বুঝতে পারতাম। একটা কাজ করো, এর ভিতরে কোনো সুড়ঙ্গ আছে কিনা তা চেক করো তো। ঠিক আছে স্যার, তাই করতেছি। ওরা অনেক চেক করার পর একটা সুড়ঙ্গ পেল, যা অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকার জন্য ওরা আর কোনো কিছু করতে পারেনি। তোমরা এই জায়গাটা পরিষ্কার করে দেখো, আমরা এই পথ ধরেই এগোবো, ঠিক আছে? ওরা সবটা পরিষ্কার করে নেয়, তারপর ওই সুড়ঙ্গ ধরে এগোতে থাকে। এইভাবে ওরা ভেতরে এক এক করে যেতে থাকে। সবাই খুব সাবধানে এগোতে থাকে, কেননা এই সুড়ঙ্গের ভেতরে কেউ যদি কোনো মিসাইল ছেড়ে দেয় বা ছোটোখাটো রকেট যদি ছেড়ে দেয়, তাহলে ওদের বাঁচার আশঙ্কা 1% থাকবে না। তাই ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা অনেকটা সময় পর ওদের আস্তানার পাশে একটা জঙ্গলে এসে পৌঁছায়। আর এই জঙ্গলটা 5 মিনিট হাঁটলেই লোকালয় পড়ে। আর এই জায়গাটা এতটাই নির্জন যে কেউ এখানে আসতে সাহস পাবে না। ওরা একটা বাড়ি দেখতে পায়, তাই দূরবীন দিয়ে চারপাশে দেখতে পায় অনেক লোককে। তাই ওরা চারিদিক থেকে আক্রমণ করতে থাকে ওদেরকে, এক এক করে ওদের মারতে থাকে। সবাইকে মারা শেষ হলে আকাশের কাছে আর 3 জন পুলিশ অফিসার থাকে, আর ওদের বর্ষায় শুধু বেঁচে আছে। আমাকে মারিস না, আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাই। মাফ করতে পারবো, তবে একটা শর্তে। কি শর্ত? তোর কোথায় কি লুকানো আছে সব বলতে হবে। আমি সব বলতে রাজি, তবুও আমাকে মারিস না। এত ভালো, তাহলে বলতে শুরু কর। ওদের বস বলতে শুরু করে, আর আকাশ সবটা নোট করতে থাকে। সবটা নোট করার পর ওদের বসকেও মেরে ফেলে। এটা কি করলেন স্যার? কোনটার কথা বলতেছো? স্যার, ওই বেটা মিথ্যা তো বলতে পারতো। তার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া এটা আমি তোমাদের গভর্নরের হাতে দেব না, আর তোমাদেরও পুরস্কার দেওয়ার জন্য বলবো। সত্যি বলবেন তো স্যার? অবশ্যই বলবো। ওরা ওখান থেকে চলে আসে। এরপর কিছু গভর্নমেন্ট হাতে বুঝিয়ে দিয়ে আকাশ ওর দেশে ফিরে আসে। এদিকে আকাশ আসবে সে খবরটা শুনে ইরা চলে আসে দেখার জন্য, কিন্তু তখন আকাশের মায়ের সাথে এয়ারপোর্টে দেখা হয়ে যায়। আপনি তো এই মহিলা যে কিনা দিনের পর দিন আকাশকে এতটা কষ্টই রেখেছে। এইভাবে বলো না, আমি যে ওকে অনেক ভালোবাসি। আজকে ওর সাথে সব আছে, সেই জন্য এখন ভালোবাসা দেখাতে আসছেন। আমি যদি তাই করে থাকি, তাহলে তুমি তো তাই করেছো। আমি আবার কি করলাম? তুমি ওর সাথে প্রেম করেছো ওর সফলতা দেখে। আমি ওর হাত তখন ধরেছি যখন আপনি ওকে সংসারে টাকা দেওয়ার জন্য বলেন। আমার তখন অনেক খারাপ লেগেছিল, তাই আমি আর কোনো কিছু বলতেও পারিনি। তাছাড়া আপনার সাথে আমি কোনো কথা বলতেও আসিনি। কিছুক্ষণ পর আকাশ এসে ওর বাবাকে জড়িয়ে ধরে, তারপর ইরাকে, কিন্তু ওর মাকে একবারের জন্য সালাম করেনি। আমাকে কি সালাম করবি না? তুমি তো সালাম নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ, তোমাকে কি করে দেব? আমাকে ক্ষমা করে দে বাবা। আকাশ, ক্ষমা করে দে। অতীতে কি হয়েছে তা ভুলে যা, আর আমাদের বৌমাকে নিয়ে নতুন করে সংসার শুরু কর। আকাশ,
তোমার বাবা যখন এত করে বলছে তখন দাও না ক্ষমা করে, দাও না আকাশ। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তাহলে আকাশ তো আপনাকে মেনে নিল, তাহলে আপনিও না হয় ওকে সৎ ছেলের থেকে আপন ছেলে হিসেবে মেনে নিন। আকাশ, আমি আজ থেকেই তোকে ভালো হয়ে দেখাবো। সত্যি বলছো মা?